কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। গণিত সাজেশন কিন্তু অলরেডি তোমরা পেয়ে গিয়েছো, যেখানে আমি বলেছি মাত্র 7টা চ্যাপ্টার করার মাধ্যমে তোমরা 7টা সৃজনশীল কমন পাবা। আর বলেছিলাম যে টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাদের কোন কোন প্রশ্নগুলো করতে হবে, কোন টাইপের প্রশ্নগুলো করতে হবে, সেটা আমি তোমাদের টেস্ট পেপার থেকে দাগায় দিব। সো সেই জন্য আজকে আমি চলে আসলাম। পুরো ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভিডিওটা টেনে টেনে দিদি দেখো, তাহলে অনেক সময় অনেক কথা আমি যেভাবে বলবো সেগুলো বুঝবা না, ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারবে না। তো সাজেশনটা তোমার জন্য ততটা বেনিফিশিয়াল হবে না। তারপরে তুমি কিন্তু বলতে পারবে না যে ভাইয়া কমন পাই নাই। সো আশা রাখছি পুরো ভিডিওটাই দেখবা। আমি কি কি কথা বলি একটু মনোযোগ সহকারে শুনবা, তাহলে তুমি এই ভিডিওটা থেকে বেনিফিটেড হইতে পারবা। সো দেখো, আমার সামনে একটা টেস্ট পেপারের তোমরা সূচিপত্র দেখতে পাচ্ছ। এটা আসলে হচ্ছে আমাদের নবদূতের যে গণিত টেস্ট পেপারটা আছে সেটা, ঠিক আছে। সো নবদূতের গণিত টেস্ট পেপারটা আমার অনেক বেশি ভালো লাগে। এটার একটা প্রথম যে কারণ হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে এই যে দেখো কি টু সাজেশন, ঠিক আছে। আশা করি দেখতে পাচ্ছ, তাও আমি তোমাদের একটুখানি বড় করে দিই। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে আমরা কি টু সাজেশন নামে একটা পার্ট আছে, এবং কিউ টু সাজেশন এটা হচ্ছে বহু নির্বাচনী একটা পার্ট এবং হচ্ছে সৃজনশীল আরেকটা পার্ট, ঠিক আছে। তো কি টু সাজেশনের এই যে বহু নির্বাচনী এবং সৃজনশীল পার্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি তোমাদের একটুখানি বলতে চাই যে কি টু সাজেশনে আসলে কি দেওয়া হয়। এখানে হচ্ছে কি তোমার পুরো টেস্ট পেপারটা অ্যানালাইসিস করে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তোমাদের জন্য যে ম্যাথগুলা, সেগুলাই কিন্তু এখানে কি টু সাজেশনের সৃজনশীলে দেওয়া হয় এবং কি টু সাজেশনের বহু নির্বাচনীতে দেওয়া হয়। এই জিনিসটা আমার কাছে ফ্যান্টাস্টিক লাগে। তো একটা স্টুডেন্ট যদি একদম শুরু থেকেই নবদূতের এই কি টু সাজেশনের হচ্ছে যেই সাজেশন পার্টটুকু আছে সেতটুকু যদি কমপ্লিট করে ফেলতে পারে, প্রায় ম্যাক্সিমাম কনসেপ্টই ওর ক্লিয়ার হয়ে যায়। এরপরে হচ্ছে আরও বিস্তারিতভাবে সবগুলা বোর্ডের এবং টেস্ট পেপারের অ্যানালাইসিস, টেস্ট পেপারের সব প্রশ্ন দেওয়া থাকে, সেগুলো যদি কেউ করে ফেলে ভাই টপ, আর কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট এই নবদূতের প্রথমে কি টু সাজেশন করো। যদি তুমি হচ্ছে কোনো রকম স্টুডেন্ট হও, তুমি জাস্ট কি টু সাজেশন করো, আর হচ্ছে তোমার যদি পর্যাপ্ত পরিমাণ সময়ও না থাকে, তো লাস্ট মোমেন্টে তুমি কি করবা, তুমি এই যে কি টু সাজেশনের প্রশ্নগুলা, এই যে কি টু সাজেশনের বহু নির্বাচনীগুলো সলভ করবা, কি টু সাজেশনের সৃজনশীলগুলো সলভ করবা, তাহলেই তোমার হয়ে যায়, ঠিক আছে। এরপরে বিস্তারিতভাবে ভেতরের যে প্রশ্নগুলো, সেখান থেকে কিছু সিলেক্টিভ প্রশ্ন করলে তোমার হয়ে যাবে। তো এখন আমি তোমাকে হচ্ছে কি টু সাজেশন থেকে বহু নির্বাচনী, তো আসলে কোনো সিলেক্টিভ চ্যাপ্টার নাই, প্রায় সব চ্যাপ্টার থেকেই বহু নির্বাচনী আসেন তোমাকে করতে হবে। সো আমি যদি তোমাকে একটুখানি বহু নির্বাচনীগুলো দেখাইতে চাই, সো দেখো এখান থেকে আমরা বহু নির্বাচনীগুলা, এই যে এখান থেকে যদি আমি চলে যাই, তো প্রথমেই তোমরা এখানে সূচিপত্রের নিচেই দেখতে পাবা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলা, ঠিক আছে। এই যে বহু নির্বাচনী প্রশ্ন, ঠিক আছে। ক বিভাগ বীজগণিত, খ বিভাগ তোমার হচ্ছে কি আমাদের জ্যামিতি, গ বিভাগ হচ্ছে তোমার ত্রিকোণমিতি এবং পরিমিতি, ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান। একদম বিভাগ ভিত্তিক পুরা বহু নির্বাচনী এখানে কি টু সাজেশনে দেওয়া থাকে। সো তোমরা সবগুলো বহু নির্বাচনী করে ফেলবা। এই যে অধ্যায় 2 সেট অফ ফাংশন, এখানে সিলেক্টিভ হচ্ছে তোমার বহু নির্বাচনী দেওয়া আছে কয়টা দেখো, তোমার সিলেক্টিভ বহু নির্বাচনী দেওয়া আছে হচ্ছে গিয়ে 60, 68, 71, 72, প্রায় 76টা বহু নির্বাচনী প্রশ্ন এখানে কি টু সাজেশনে দেওয়া আছে। এরপরে চ্যাপ্টার 3 শুরু হইলো। তো এরকম ভাবে আসলে সবগুলো চ্যাপ্টারেরই বহু নির্বাচনী একদম মোস্ট ইম্পর্টেন্ট গুলা ফার্স্টেই দেওয়া থাকে। তো তোমার কাজ হচ্ছে নবদূত টেস্ট পেপারটা নিয়ে এই যে হচ্ছে ফার্স্টে যে এমসিকিউ গুলা থাকে সেগুলাকে একদম ভালো মতো সলভ করে ফেলা। এরপরে হচ্ছে একদম চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ গুলো আছে, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন গুলো আছে, সেগুলা সলভ করা। সো এখন আমি তোমাকে সিকিউ সাজেশন যে এখানে এগুলা কি টু সৃজনশীল সাজেশন যেগুলো এখানে দেওয়া আছে, সেই সাজেশনগুলোর মধ্যে কোনটা কোনটা করতে হবে সেই বিষয়টা একটুখানি আমি দেখাই দিই। সো দেখতেছো যে কি টু সাজেশন এখানে 93 পৃষ্ঠা, আমি এখানে একটু পৃষ্ঠা নাম্বারটা লিখি। তো এখান থেকে আসলে কি টু সাজেশন শুরু হয়ে গেল। সো এখানে আসলে তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলো সেগুলাই এখানে দেওয়া থাকে। সো এখানে বাস্তব সংখ্যা অধ্যায় 1 থেকে প্রশ্ন আসে না বললেই চলে, আসবেই না, ঠিক আছে। তো আমি তোমাকে বলছিলাম যে হচ্ছে বীজগণিতের জন্য দুইটা চ্যাপ্টার সিলেক্ট করে দিছিলাম, সেটা হচ্ছে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 13। এই দুইটা থেকে বলছিলাম যে এই দুইটা যদি পড়ো তাহলে তোমার দুইটা প্রশ্ন কমন করে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। তারপরে যদি আমি তোমাকে বলছি যে দুইটা প্রশ্নের জন্য রিস্ক ফ্রি থাকতে চাও, তাহলে তুমি চ্যাপ্টার 2 এবং হচ্ছে চ্যাপ্টার 4ও সাথে পড়ে ফেলো, ঠিক আছে। সো আমি আসলে এখান থেকে তোমাকে চ্যাপ্টার 2, 3, 4 আর হচ্ছে গিয়ে চ্যাপ্টার 13 সবগুলো চ্যাপ্টারের সাজেশন দিব। বাকি সাবজেক্টগুলা মানে বাকি চ্যাপ্টারগুলো তুমি না পড়লেও পারো। সো ওইটা আমি এত বেশি আসে না, ওটা না দিলাম। তো তোমার এই যদি 4টা চ্যাপ্টার দেই, 2, 3, 4 আর হচ্ছে গিয়ে 13, তাহলে তুমি দুইটা প্রশ্ন একদম 100% কমন পেয়ে যাবে। সো ওইটাই আমি তোমাকে এখানে একটু দাগায় দিতে চাই। তো বাস্তব সংখ্যা এখান থেকে আমাদের তেমন কিছু
সৃজনশীল করার দরকার নাই। সো সৃজনশীল না করে আমরা চলে যেতে পারি হচ্ছে অধ্যায় 2-এ, সেট ও ফাংশন। সো অধ্যায় 2 এখান থেকে শুরু হইলো সেট ও ফাংশন। এখন সেট ও ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা সেগুলো হচ্ছে কি ভাইয়া, প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে গিয়ে তোমাকে একটা সেট দিয়ে দিবে। সেটটাকে তোমাকে হচ্ছে সেট গঠন পদ্ধতি দিতে হবে এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো এই যে একটা অন্বয় মানে একটা রিলেশনের সেট দিবে, ঠিক আছে। নর্মালি সেট তো দুই রকম হয় না, একটা অন্বয় রিলেশনের সেট হয়, আর এটা হচ্ছে নর্মাল এক উপাদান হিসেবে সেট হয়। মানে একটা থাকে হচ্ছে এক্স কমা ওয়াই আকারে উপাদান, একটা থাকে কি এক্স কমা ওয়াই আকারে উপাদান, আর আরেকটা থাকে সিম্পলি এক্স আকারে উপাদান। এক্স কমা ওয়াই উপাদানটাকে আমরা বলি অন্বয়। তো অন্বয় রিলেটেড যেই সেটগুলা থাকে সেই সেটগুলা থেকেই তোমাদের এখানে প্রশ্ন কিন্তু করে, ঠিক আছে। অন্যয় রিলেটেড যে সেটগুলো ওগুলোকে সেট গঠন পদ্ধতিতে দিয়ে দেয়, তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। এই টাইপের একটা ম্যাথ, এবং ওইখান থেকে তোমাকে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে বলে, খুবই সহজ ম্যাথগুলা। এই টাইপের একটা ম্যাথ হয়। আরেকটা হচ্ছে উপসেট নির্ণয় করতে বলে, এবং হচ্ছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কি করে না এই টাইপের প্রশ্ন বের করতে বলবে। আর আরেকটা টাইপ হচ্ছে গিয়ে তোমাদের ওই যে ফাংশন দেওয়া থাকবে, ফাংশন f(3) বের করো, অথবা দেখাও যে ফাংশন অফ এত ইকুয়াল টু এত কিনা। সো এই টাইপের ম্যাথগুলো, সো এগুলো করলেই হয়ে যায় 4-5টা ম্যাথ। আমি এখন তোমাদের একটুখানি দেখাইতে চাই সেই 4-5টা ম্যাথের মধ্যে কোনটা কোনটা তোমরা করবা। সো দেখো এখান থেকে প্রথমেই যদি তুমি দেখো এটা এই যে আর হচ্ছে আরো একটা ম্যাথ থাকে ওই যে A ইউনিয়ন B ইন্টারসেকশন C বা B ইন্টারসেকশন C, এগুলো নির্ণয় করো। এই টাইপের ম্যাথটাও একটু ইম্পর্টেন্ট। তো প্রশ্ন দেখতে দেখতে আমি তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমে এখান থেকে তোমরা যেই ম্যাথটা পড়বা সেটা হচ্ছে সার্বিক সেট ইউ বিজোড় সংখ্যা আছে, এটা একটা দেওয়া আছে। এই যে প্রথমে এই টাইপের ম্যাথগুলো ক নাম্বারে f অফ a ইকুয়াল টু এত হলে b এর কোন মানের জন্য f অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তো এটা করবা। তারপর হচ্ছে এই যে a প্রাইম ইউনিয়ন b ইন্টারসেকশন c নির্ণয় করো, b বাদ c আর কি। এখানে পাওয়ার অফ b নির্ণয় করো, দেখাও যে পাওয়ার অফ b এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। সো এই যে তিনটা টাইপই একটা প্রশ্ন চলে আসছে। তো এই প্রশ্নটা আমরা ঢাকা বোর্ড 24 এটা করবা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা করবা। এরপরে ঢাকা বোর্ড 24-এর পরে আমরা যদি দেখি, আচ্ছা এই যে আমি একটু আগে তোমাকে বলছিলাম না তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই যে একটা অন্যয় দেওয়া আছে আর, হ্যাঁ এইটাকে হচ্ছে তোমাকে বলতেছে যে এই যে আরেকটা সেট দেওয়া আছে এ, ওই যে সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ক নাম্বারে চলে আসতে পারে। তো এইটা একটা। আর হচ্ছে এই যে আর দেখো অন্যয় আকারে দেওয়া আছে, আর কি আকারে দেওয়া আছে, এই যে অন্যয় আকারে দেওয়া আছে, আর অন্যয় আকারে দেওয়া আছে, এবং এই অন্যয়টাকে তোমাকে কি করতে হবে ভাইয়া, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আর দেওয়া আছে অন্যয় আকারে, এবং তোমাকে এটাকে কি করতে হবে, তালিকা আকারে প্রকাশ করতে হবে, বুঝছো। এই যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। তো এইটা একটা টাইপ বলছি, এই টাইপটা করতে হবে। আর এখানে দেখাও যে এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইনভার্স 2, এই টাইপটা এইখানে দেখতেছো যে এই টাইপটা এখানেও চলে আসছে। সো আমরা এখান থেকে বলতে পারি যে আচ্ছা 2 নাম্বার সৃজনশীলটা করলেও তোমার এই যে বেসিক যে টাইপগুলো আছে সেগুলো কভার হয়ে যায়। তো এখানে 2 নাম্বার কি, কুমিল্লা বোর্ড 2024, একটু আগে ঢাকা বোর্ড 2024 ছিল, এখন আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা বোর্ড 2024 করার পরে তোমরা হচ্ছে যেটা করতে পারো সেটা হচ্ছে একটু আগে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা করছো না সেটার মতোই দেখো, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা ক্রমজোড় নিয়ম অনুসারে x থেকে xy এর মান নির্ণয় করো। তো এটা আমি তোমাকে আসলে যদি দিতেই পারি একই প্রশ্ন, যদি একই টাইপের প্রশ্ন যদিও, তবেও যদি তুমি 2-3 বার একটু প্র্যাকটিস করো তাহলে তোমার জন্য ভালো, আর ভুলবা না। তো এই প্রশ্নটাও আমি তোমাকে দিতে পারি, ঠিক আছে। তাহলে 4 নাম্বারটা কি আমাদের, যশোর বোর্ড 23, 4 নাম্বারটা প্রশ্নটা করবা, সেটা হচ্ছে যশোর বোর্ড 2023-এর 4 নাম্বার প্রশ্নটা। ওকে, এরপরে মোটামুটি তোমাকে আমি বলতে গেলে সবগুলাই হচ্ছে গিয়ে সিমিলার টাইপের ম্যাথই এখন চলে আসবে। সো এখান থেকে আমি আর ওই রিলেটেড ম্যাথ তোমাকে দিব না, কিন্তু কিছু ফাংশন রিলেটেড ম্যাথ আমি তোমাদের দিব, ঠিক আছে। ওইখানে আমাদের কি ছিল, 4 নাম্বার প্রশ্নটা ছিল, আর এখানে আমাদের 3 নাম্বার হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার n হলে দেখাও যে পিআর অফ এটা একই কথা, এসঅন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে একই ম্যাথ। তো এখন যদি আমি 5 নাম্বারটা দেখাই, এই যে 5 নাম্বারটার হচ্ছে এখান থেকে করতে পারো যেটা, এই যে ফাংশনগুলো হলে এক্স এর মান নির্ণয় করো। এটা একটা টাইপ, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। মানে এই যে একটা ফাংশন দিয়ে দিবে এবং একটা মান দিয়ে দিবে, বলবে এক্স এর মান নির্ণয় করো অথবা ওয়াই এর মান নির্ণয় করো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। তো আমি তোমাকে এখানে কত নাম্বার দিব বলো তো, এখানে আমি তোমাকে হচ্ছে এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ওটা তো ওই একই টাইপের ম্যাথ। এবং হচ্ছে আমি তোমাকে এখান থেকে এই যে ফাংশন অফ এক্স এবং হচ্ছে গ নাম্বারটা, তো এখান থেকে দেখো বরিশাল বোর্ড 2023-এর তুমি শুধুমাত্র গ করবা। বরিশাল বোর্ড 2023-এর কি করবা, শুধু গ, আর কিছুই করা লাগবে না, শুধু গ করবা। চাইলে ক নাম্বারটাও করতে পারো, বাট শুধু গ করবা, ঠিক আছে। তো যদি শুধু গ করো, বরিশাল বোর্ড 23 প্রশ্ন নাম্বার 5 ছিল এটা। আচ্ছা, এবার 6 নাম্বার প্রশ্নটা হচ্ছে এখান থেকে ক করবা। ক
ক করবা আর গ করবা, আর খ নাম্বারটা আগে যেই টাইপ করে আসছে ওইটা, ঠিক আছে। এখান থেকে করবা কত, ক আর গ, তাহলে ক আর গ করলা, এটা করলা ক আর গ। কি এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022, তাহলে ঢাকা বোর্ড 2022 থেকে কি করবা, ক আর গ করবা, ঠিক আছে। ঢাকা বোর্ড 2022 থেকে ক আর গ করবা, তাহলেই হয়ে যাবে। ওকে, আর এখান থেকে তারপরে আমরা একটু যদি সামনে চলে যাই, এটা তো চলে গেল। তারপর হচ্ছে এখান থেকে তুমি হচ্ছে এখান থেকে শুধুমাত্র ক আর গ, এই যে কুমিল্লা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22-এরও করবা হচ্ছে ক নাম্বারটা আর হচ্ছে গ নাম্বারটা, ঠিক আছে। ওই তো ফাংশন রিলেটেড ম্যাথগুলো তোমাদের আসলে প্রবলেম হবেই, ওই একটু ফাংশন রিলেটেড ম্যাথগুলো ঘুরায় ফিরায় দিবে, এছাড়া আর এর বাইরে তোমার আর কোনো ধরনের প্রবলেম কিন্তু হবে না, ঠিক আছে। সো ফাংশন রিলেটেড ম্যাথগুলো, তো এখানে করবা হচ্ছে ক আর গ। ওকে, সো ক আর গ করলা, তাহলেই হয়ে গেল তোমার। এরপরে আমি তোমাকে এই চ্যাপ্টার থেকে আর যদি কিছু নাও দেই তাও সমস্যা নাই, ঠিক আছে। তারপরও আমি তোমাকে ফাংশন রিলেটেড ম্যাথগুলো করতে বলবো। এই যে যশোর বোর্ড 2019-এর এই যে হচ্ছে গিয়ে তুমি এই যে ক নাম্বার, এটা চ্যাপ্টার 1 থেকে চলে আসছে, যদি এই চ্যাপ্টার 1-এর যোগ বিয়োগ গুণ ভাগগুলো পূর্ণগুণিক সংখ্যা করতে পারো সেটা বেটার। তো আমি তোমাকে এখানে বলবো যে যশোর বোর্ড 2019-এরও তুমি হচ্ছে ক আর গই করবা, ক আর গ করবা, মানে মোট কথা ফাংশন রিলেটেড ম্যাথগুলো তুমি সবগুলা করবা, কারণ এগুলা তুমি না পারার পসিবিলিটিস আছে। আর এটা তো গেল, এটা তো তুমি পারবা, ঠিক আছে। এখন তুমি 11-রও করবা হচ্ছে খ আর গ। আচ্ছা 11 পুরাটা, 11 কি 11 হচ্ছে দিনাজপুর বোর্ড 2017, এটা পুরাটা করবা, কারণ এটা পুরাটাই ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন। তো দিনাজপুর বোর্ড 17-র প্রশ্ন পুরাটা করবা। 12-র কথা যদি তোমাকে আমি বলি, 12-র তুমি শুধুমাত্র গ করতে পারো। 12 হচ্ছে সিলেট বোর্ড 2017, সিলেট বোর্ড 2017 শুধুমাত্র কি করতে পারো, গ, এই যে শুধু গ করতে পারো, ঠিক আছে, শুধুমাত্র গ করতে পারো। আচ্ছা ঠিক আছে, সো এখান থেকে আমরা চলে যাই হচ্ছে হ্যাঁ 13 হচ্ছে আমাদের কোন বোর্ডের, কোনো বোর্ডেরই না, কিন্তু একটা ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া আছে, এই টাইপের ম্যাথ আসতে পারে। সো 13 তুমি করবা হচ্ছে পুরাটা। সো যদি তোমার কাছে এই প্রশ্নটা না থাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমার জন্য তো এখানে এটাকে এভাবে রাখলাম, তো আমি আর একটু উপরে উঠায় দিয়ে তোমাকে একটা স্ক্রিনশট নেওয়ার সুযোগ করে দেই যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। তো এই প্রশ্নটার উত্তর সহ দিতে পারতেছি না, বাট আমি এই যে স্ক্রল করতেছি, তুমি আশা করি উত্তর সহ দেখতে পাচ্ছ, তুমি হচ্ছে পজ করে করে দেখতে পারবা, ঠিক আছে। 15 নাম্বার প্রশ্নটাও আমি তোমার জন্য দিয়ে দিচ্ছি, এটাও পুরোটা করবা, ঠিক আছে। 15 নাম্বার প্রশ্নটাও পুরোটা করবা। তারপরে হচ্ছে তুমি এখান থেকে যদি 17 নাম্বারটা করো, 17 নাম্বারটা এই যে ফাংশন কিনা যাচাই করো, এটা আসলে এক্সট্রা হয়ে যায়, এই টাইপের ম্যাথ খুবই রেয়ার আসে, বাট আসার মতো ম্যাথ অলরেডি তোমাকে আমি সব বলে দিছি, এর বাইরে আর কোনো কিছু নাই। তারপরেও তুমি যদি রিস্ক ফ্রি থাকতে চাও করতে পারো, ঠিক আছে, আসার মতো ম্যাথ আর তেমন ভাবে নাই। ওকে ঠিক আছে, সো তুমি এখন এই চ্যাপ্টারে আর লাগবে না, এই চ্যাপ্টার কমপ্লিট, এই চ্যাপ্টারে আমরা আর লাগবে না, এই চ্যাপ্টারে আমরা আর কিছু করার প্রয়োজন নাই। ওকে, সো এখান থেকে আমরা চলে যাই হচ্ছে চ্যাপ্টার 3-এ। সো আমি এখন কোথায় আছি জানি, আমি আছি হচ্ছে কি টু সাজেশন, মানে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো। আসলে আশা করি যে এখান থেকেই সবকিছু কভার হয়ে যাবে, বাট চ্যাপ্টার 3টা তো অনেক বড়। চ্যাপ্টার 3 এখান থেকেও আমি তোমাকে দেখাবো, কি টু সাজেশন থেকেও দেখাবো, এবং মূল চ্যাপ্টারের সৃজনশীল থেকেও তোমাকে আমি দেখাবো। তো চ্যাপ্টার 3 এর প্রথম টাইপটা ভাই খুবই ইম্পর্টেন্ট টাইপ, এই যে তোমাকে এক্স স্কোয়ার আর পি এই দুটার ভ্যালু দেওয়া আছে, অ্যান্ড তোমাকে এখানে ওই যে টু দি পাওয়ার 4 কিউবের ভ্যালু এগুলো ডিফারেন্ট ভাবে বের করতে বলবে। তো এটা যদি ডিফারেন্ট ভাবে বের করতে বলে, যেমন এখানে আছে পি কিউব মাইনাস 8/p কিউব, তো এখানে আসলে অনেকগুলো টাইপের ম্যাথই হয়। তো আমি চেষ্টা করতেছি যতটা কম তোমাদের দেওয়া যায়। সো এখান থেকে প্রথমে যে ম্যাথটা করবা সেটা হচ্ছে এই যে যশোর বোর্ড 24 করবা। এখান থেকে তুমি এই যে কিউব আর টু দি পাওয়ার স্কোয়ার দুইটা একসাথে মাইনাস আকারে চলে আসতেছে, আর এখানে একটা কিউবের ম্যাথ আসতেছে, বাট উপরে 1 না থেকে উপরে থাকবে হচ্ছে 2 কিউব আকারে, তার মানে 2/p হোল কিউব। কিন্তু এটা কোনো সমস্যাই না, কারণ এখান থেকে আমরা হচ্ছে এই যে পি এর ভ্যালু বের করে তোমার 2/p এর ভ্যালুও বের করে ফেলতে পারবো। সো ওইটা কোনো বিষয় না। তো এই ম্যাথটা করবা। তারপর হচ্ছে এই যে 2 নাম্বার ম্যাথটাও দেখো তুমি হচ্ছে এই যে এই রিলেটেড ম্যাথটা, হ্যাঁ 2 নাম্বার ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বার আর 2 নাম্বার, 1 নাম্বার হচ্ছে যশোর বোর্ড 24, 2 নাম্বার হচ্ছে কুমিল্লা বোর্ড 24, এই দুইটা ম্যাথ করবা। এই দুইটা ম্যাথ করলে তোমার হচ্ছে এই যে টাইপটা, এই যে এই জিনিসটা, এই উদ্দীপক রিলেটেড যত ম্যাথ আছে এগুলো ইম্পর্টেন্ট। এই যে একটা স্কোয়ার দেওয়া থাকবে, একটা আর হচ্ছে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, এটা থেকে উদ্দীপক। তো এখান থেকে তুমি হচ্ছে কিসের মান পেয়ে যাবে, এখান থেকে তুমি পি এর মান পেয়ে যাবা। পি এর মান থেকে তোমাকে 1/p এর মান বের করতে হয়, পি এর মান থেকে তোমাকে কি করতে হয়, 1/p এর মান বের করতে হয়।
1/p, p প্লাস 1/p, এরপর হচ্ছে p মাইনাস 1/p, যে কোনো একটা বের করে ফেলা কিন্তু যায়। তো এই রিলেটেড ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। সো এখান থেকে তুমি 1 আর 2 যশোর বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024 এই ম্যাথগুলো করবা। এই ম্যাথগুলো করার পরে আমরা যদি সামনে চলে যাই তাহলে দেখি আমরা এখানে p টু দি পাওয়ার 4 আর p টু দি পাওয়ার 5, ঠিক আছে। সো এই রিলেটেড আরো একটা ম্যাথ তোমাকে আমি দিলাম, সেটা হচ্ছে যে p টু দি পাওয়ার 4 মাইনাস p টু দি পাওয়ার 1 বাই p টু দি পাওয়ার 4 এবং হচ্ছে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5। আর এখানে এই যে ওই যে একটু আগে যেই টাইপের উদ্দীপক বললাম না, সেই টাইপের উদ্দীপকই কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। সো এখানে তুমি সিলেট বোর্ড 24 এটাও তুমি করবা। একটা মজার বিষয় হচ্ছে ভাই, 23 সালে আমি সেম সাজেশন দিছিলাম, আমার একটা স্টুডেন্ট আছে নবদ্বীপ থেকে, একদম 24 সালে গিয়ে আমি যা যা ওরে বলছিলাম, যে টাইপ বলছিলাম সব কমন। আমার মনে হয় 23 সাল এবং 24 সালের মধ্যে কোনো পার্থক্যই নেই। 23 সালের যে প্রশ্নগুলো ছিল ওগুলাই 24 সালে চলে আসছে, আমার যে সেটাই ফিল হয়েছে, অ্যান্ড ও সেটাই ফিল করছে, অ্যান্ড হচ্ছে ভালো মতো একদম দিয়ে আসছে। সো প্রিভিয়াস বোর্ডের সবগুলো প্রশ্ন সলভ করা তোমার জন্য এটাই এনাফ, এর বাইরে আর কিছুই লাগে না, কারণ হুবহু প্রশ্ন চলে আসে, একটুখানি ঘুরায় আসে। কারণ তুমি তো এতটাও গাধা না যে একটু ঘুরায় আসলে পারবা না, সো এটা পারা যায়, বুঝছো। এখন থেকে দেখো, এরপরে হচ্ছে আমরা যদি 4 নম্বর প্রশ্নটার দিকে তাকাই, 4 নম্বর প্রশ্নটা কি বলছে, ওই তো এখান থেকে তুমি হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4ই আসবে, a টু দি পাওয়ার 5 1 বাই a টু দি পাওয়ার 5ই আসবে। সো ঢাকা বোর্ড 23, এই যে দেখছো প্রমাণ মিলাও, এই যে ঢাকা বোর্ড 23 এর প্রশ্ন আর এই যে সিলেট বোর্ড 24 এর প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য আছে? পাশাপাশি, এই যে মাত্রই তোমারে বলতেছিলাম, আর এখানেই পাশাপাশি দেখো নজরে পড়ে গেল, এইটা কিন্তু আসলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, এই যে এইটা চলে আসছে এই যে খ নাম্বারে। আর হচ্ছে এই যে এটা তো a টু দি পাওয়ার 5 1 বাই a টু দি পাওয়ার 5, এই যে a টু দি পাওয়ার 5 আর 1 বাই a টু দি পাওয়ার 5, দেখছো এটা ছিল ঢাকা বোর্ড 23 এর, আর এটা চলে আসছে কোথায়, সিলেট বোর্ড 24 এর। পার্থক্যটা কোথায়? এখানে উদ্দীপকটা দিছে এইভাবে, এখানে উদ্দীপকটা দিছে কিভাবে দেখো তো, এই যে জাস্ট হচ্ছে না এইভাবেই তো দিছে, ওই যে a রিলেটেড আর x রিলেটেড, তাই না? উদ্দীপকগুলোর মধ্যে একটুখানি স্লাইটলি ডিফারেন্স আছে, আর কোনো ডিফারেন্স কিন্তু নাই। এই যে এর জন্য তো এটাই দিছে, এর জন্য তো এটাই দিছে, উদ্দীপকও সেম, এই যে এই টাইপেরই উদ্দীপক কিন্তু এর জন্য দিছে, বাট এক্স এর জন্য উদ্দীপকটা একটুখানি আলাদা, এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য কিন্তু নাই। সেম প্রশ্ন, একদম সেম প্রশ্ন পাশাপাশি, দেখছো কত মজার না? পূর্ববর্তী বোর্ড করলেই কিন্তু হয়ে যায়, আর কোনো প্যারা লাগে না, ঠিক আছে। আশা করতেছি যে বুঝে গেছো। এখন এখান থেকে তো আর 4 নাম্বারটা ঢাকা বোর্ড 23 তো তোমার করার দরকার নাই, 1 2 3 তিনোটাই দিলাম। এরপরে হচ্ছে আমি যদি একটুখানি নিচে চলে যাই, 4 নাম্বার তো লাগবে না, 5 নাম্বারটা যদি দেখি, 5 নাম্বার প্রশ্ন কোথায়, 104 105 পেজ, 5 নাম্বার প্রশ্ন কোথায়, 5 নাম্বার প্রশ্ন একদম নিচে। তাহলে ওয়াই এত উৎপাদকে বিশ্লেষণ করো, এক্স ওয়াই রিলেটেড ম্যাথ একটা অলরেডি দেখাইছি, সেটা আর দিলাম না। তো এখান থেকে আমরা যদি হচ্ছে 6 নাম্বার প্রশ্নের দিকে তাকাই, 6 নাম্বার প্রশ্ন তো পি স্কোয়ার কিউ স্কোয়ার, ওকে এটা করতে পারো। 6 নাম্বার যশোর বোর্ড 23, ঠিক আছে, যশোর বোর্ড 23 করবা, যশোর বোর্ড 23 6 নাম্বার এই প্রশ্নটা করবা। এরপরে চলে যাবে হচ্ছে 7 নাম্বার, এখানে কি ছিল 8 নাম্বারটা, আচ্ছা 8 নাম্বারটা না করলেও পারো, এখান থেকে জাস্ট পি কিউ কে কমন নিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, একটু আগে যেই টাইপের ম্যাথ করছো সেটাই, আর এই গ নাম্বার এটা তো জাস্ট এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বের করে গুণ করে দিবা। সো ক নাম্বারটা জাস্ট খালি করতে পারো, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তো শুধুমাত্র এখানে 8 নাম্বারের ক করতে পারো, ঠিক আছে, বাকিগুলা সবগুলা কিন্তু সিমিলার জিনিসপাতি, তো না করলেও কোনো প্রবলেম নাই, ওকে। আচ্ছা এখান থেকে এরপরে আমরা চলে যাই হচ্ছে 8 নাম্বার গেল, 9 নাম্বার তো এখানে আছে 9 নাম্বার, 9 নাম্বার, হ্যাঁ 9 নাম্বারটা করতে পারো ক খ, গ নাম্বারটা খুবই সহজ, ঠিক আছে, ক খ করতে পারো, 9 এর ক খ, তার মানে কি ঢাকা বোর্ড 2022 এর ক খ, ঠিক আছে, ঢাকা বোর্ড 2022 এর ক আর খ। গ নাম্বারটা তো তুমি পারবা, এটা তো আর করার কিছু নাই, তাহলে ঢাকা বোর্ড 2022 এর ক আর খ, ওকে। এরপর হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড 22টা যদি একটুখানি দেখি, কুমিল্লা বোর্ড 22, সো কুমিল্লা বোর্ড 22 কি বলছে, কুমিল্লা বোর্ড 22 হচ্ছে গিয়ে সি এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব 1/7, হ্যাঁ এটা করতে পারো। সো কুমিল্লা বোর্ড 22 এই প্রশ্নটা তোমরা করতে পারো, ঠিক আছে, কুমিল্লা বোর্ড 22, আর এখানে আমাদের নবদ্বীপে 10 নম্বর প্রশ্ন K2 সাজেশনের কুমিল্লা বোর্ড 22, এই প্রশ্নটা তোমরা করবা। এরপরে হচ্ছে আমাদের কত আছে একটু দেখি, 11 নাম্বারটা,
11 নাম্বারটাও সিমিলার টাইপের ম্যাথ, বাট তোমার কাছে এখানে একটুখানি চেঞ্জ মনে হইলে তুমি 11 নাম্বারটাও করতে পারো। চট্টগ্রাম বোর্ড 2022 11 নাম্বার প্রশ্নটাও তুমি চাইলে এখান থেকে কিন্তু করতেই পারো। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 2022, আর এখানে সিলেট বোর্ড 2022-এর সেম ক খ গ তুমি পারো। ঠিক আছে, সিলেট বোর্ড 2022-এর ক খ, সিলেট বোর্ড 2022, আর এখানে প্রশ্ন নাম্বার হচ্ছে 12, দেখতেই তো পাচ্ছ এই যে ক আর খ। ওকে, সো এখান থেকে এরপর আমরা যদি চলে যাই 13 নম্বর প্রশ্নে কি বলছে। 13 নম্বর প্রশ্ন, আচ্ছা বরিশাল বোর্ড, হ্যাঁ বরিশাল বোর্ডের তুমি এটা পুরোটাই করতে পারো। 13 নম্বর প্রশ্ন বরিশাল বোর্ড পুরোটাই করবা। ঠিক আছে, তারপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন সেম, তুমি হচ্ছে শুধু গ করতে পারো। 14 নম্বরে শুধুমাত্র গটা করতে পারো। ঠিক আছে, 14 নাম্বার হচ্ছে কি রাজশাহী বোর্ড 2020, এটা শুধুমাত্র গ নাম্বার প্রশ্নটা করতে পারো। আশা করতেছি যে তোমরা সবাই এটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আশা করতেছি যে তোমরা সবাই এটা দেখতে পাচ্ছ। এখন আমি যদি 15 নাম্বার প্রশ্নটার দিকে থাকে, এটা করার দরকার নাই। তারপর হচ্ছে আমি যদি একটু নিচে চলে যাই, 16 নাম্বার প্রশ্নটা কি বলছে, এটাও খুবই সহজ, এটাও করার দরকার নেই। 17 নাম্বারটা একই টাইপের ম্যাথ তুমি করে আসছো, কিন্তু একটু ডিফারেন্স মনে হইতে পারে যে x⁵ কে মাল্টিপ্লাই করে দিলে এটা কিন্তু x⁵ - 1/x⁵। ঠিক আছে, একটু ডিফারেন্ট লাগতে পারে তোমার কাছে। আর এখানে হচ্ছে y³ + 1/y³ এর মান নির্ণয় করে 1 - 1/y, এটা একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট আহামরি কোনো নতুন কিছু না, আগের জিনিসগুলাই একটু ঘুরে ফিরে আসছে। তো এটা করবা। 17 নাম্বার প্রশ্নটা করবা, দিনাজপুর বোর্ড 2019, 17 নাম্বার প্রশ্নটা এখান থেকে তোমরা করবা। তারপর হচ্ছে 18 নাম্বার প্রশ্ন কি আছে, তোমার করা জিনিস 18 নাম্বার না করলেও চলবে। ঠিক আছে, আর 18 নাম্বারের ভাই এটা খুবই আগুন একটা উৎপাদকের বিশ্লেষণ। আমি তো মনে করি এবার কোনো না কোনো বোর্ডে এটা আসবেই, যে বোর্ডেরই হও না কেন, এই 18 নাম্বারের যে কয়ের উৎপাদকের বিশ্লেষণটা আছে শেষ করে ফেলো। আমি বলবো যদি নাও বুঝো মুখস্থ করে ফেলো, এটা আসতেই পারে, যে কোনো একটা বোর্ডের ক নাম্বারে চলে আসবে। মানে মারাত্মক লেভেলের একটা ইম্পর্টেন্ট উৎপাদকের বিশ্লেষণ এবারে তোমাদের জন্য, তো এটা করবা। ঠিক আছে, তো 18 নাম্বারে শুধু ক করলেই হবে, আর কিছু যদি নাও করো তাও কোনো সমস্যা নাই। ওকে, এখন 18 নাম্বারের পরে আমরা চলে যাই 19 নাম্বার। 19 নাম্বার আসলে কোনো বোর্ডে আসা প্রশ্ন না, কিলো সাজেশনে জাস্ট হচ্ছে অ্যাড করা হয়েছে। সেটা সিমিলার টাইপের প্রশ্ন। এখান থেকে শুধুমাত্র ওই যে p⁵ + 1/p⁵ আসছে, মাইনাসটা কিন্তু আসে নাই। ঠিক আছে, এখন পর্যন্ত মাইনাসটা আসে নাই, বাট মাইনাসটাও বোর্ডে আসে। তো তুমি 19 নাম্বার এখান থেকে প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, এবং এটার উত্তরটা আমি তোমাদের জন্য হচ্ছে একটুখানি দিয়ে দিচ্ছি। উত্তরটা কোথায়, খ নাম্বার, এইটা হচ্ছে গ নাম্বারের, এখানে অর্ধেক উত্তর আছে, এবং এইখানে হচ্ছে গিয়ে বাকি উত্তরটুকু আছে। তোমরা ভিডিওটা পজ করে করে চাইলে উত্তরটা এখান থেকে লিখে নিতে পারো। ঠিক আছে, তো এখন ওইটা তুমি না করলেও 20 নাম্বারটা না করলেও চলবে। তারপর হচ্ছে 21 নাম্বারটাও যদি না করো কোনো সমস্যা নাই, বাট চাইলে করতে পারো। 22 নাম্বারটাও একই জিনিস, না করলে সমস্যা নাই। এখন আমি যদি হচ্ছে সামনে আগাই, 24 নাম্বারটা 23, 24 এগুলা লাগবে না, এগুলা লাগবে না। ওকে, তো এই চ্যাপ্টার মনে করো এখানে এই পর্যন্ত এখানে শেষ ছিল, বাট আমি বলছি চ্যাপ্টার 3টা অনেক বড় একটা চ্যাপ্টার, আরও কিছু ডিফারেন্ট টাইপের ম্যাথ থাকতে পারে। সো এটা আমরা একদম ফাইনাল সাজেশনে গিয়ে সেই ম্যাথগুলো একটুখানি আরও কয়েকটা ম্যাথ তোমাদের দিয়ে দেই, শুধুমাত্র এটা কিসের জন্য, চ্যাপ্টার 3 এর জন্য। ঠিক আছে, তো চ্যাপ্টার 3 এর জন্য যদি আমি তোমাকে দিতে চাই, ওকে, সো এখানে আসলে দেখতে পাচ্ছ যে তোমাদের বীজগাণিতিক রাশি সম্পর্কিত যত সূত্র আছে সবকিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর এখান থেকে হচ্ছে তোমার এই ময়মনসিংহ বোর্ড 24-এর একটা প্রশ্ন দেওয়া আছে, দেখাও যে এটা আসলে মিক্স প্রশ্ন তোমার সেট অফ ফাংশনের সাথে আর এই চ্যাপ্টারের সাথে মিক্স করে আসছে, বাট এইটা এই রিলেটেড ম্যাথ তুমি অলরেডি করে আসছো, লগারিদমের সাথেও মিক্স করে আসছে, এটা এই রিলেটেড ম্যাথ অলরেডি তুমি করে আসছো। সো এখান থেকে দেখো এই ম্যাথটাও তুমি করে আসছো, যে প্রমাণ করো যে 3x y x² এগুলো করে আসছো তুমি, l = 4 m এর মান নির্ণয় করো। সো এইখান থেকে তুমি গ নাম্বারটা করতে পারো। তাহলে 2 এর গ মানে হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর শুধু গ, রাজশাহী বোর্ড 24-এর গ নাম্বার প্রশ্নটা তুমি করতে পারো। ঠিক আছে, তো রাজশাহী বোর্ড 2024-এর গ নাম্বার প্রশ্নটা যদি করো, করার পরে এখান থেকে তোমার আর কিছুই করা লাগবে না। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বারের এটা কি তোদেরকে বিশ্লেষণ, সিমিলার টাইপের ম্যাথ, এটা যদি নাও করো সমস্যা নাই, বাট এই যে 3-এর খ নাম্বার ম্যাথটা তোমাকে করতে হবে। 3-এর এই যে খ নাম্বার ম্যাথটা তোমাকে করতে হবে। এটা আসলে কি জানো, x√x মানে হচ্ছে √x³ এই যে √x
কিউব, এটার মানে কি বলতো, এক্স রুট এক্স। আলটিমেটলি তোমাকে এখানে রুট এক্স এ কিউব মাইনাস 1/b কিউব এইটাই বের করতে বলছে, ঠিক আছে। সো এইটা আসলে বের করার জন্য তোমার এখানে একটা এই রুট এক্স এর মানটা বের করে নিতে হবে, তারপর হচ্ছে রুট এক্স প্লাস মাইনাস 1/√x এভাবে বের করে এই ম্যাথগুলো করতে হয়। তো এই টাইপের ম্যাথটা ইম্পর্টেন্ট, যদি চলে আসতেই পারে। আর এটা তো বুঝতেই পারতেছো, এটা দি পাওয়ার 5 প্লাস 1/5 করে আসছো, লাগবে না, এইটা করবা জাস্ট। তাহলে কি হলো, দিনাজপুর বোর্ড 2024-এর খ, দিনাজপুর বোর্ড 2024-এর খ নাম্বার প্রশ্নটা করবা। দিনাজপুর বোর্ড 2024-এর খ নাম্বার প্রশ্ন। ওকে, তো দিনাজপুর বোর্ড 2024-এর খ নাম্বার প্রশ্নটা করা শেষ হয়ে গেলে এরপরে এখান থেকে যেটা দেখতে পাচ্ছ এটা ওই সিমিলার টাইপের প্রশ্ন, এইটা লাগবে না। তারপরে 6 নাম্বার গেল আমাদের, আচ্ছা 4 নাম্বার সৃজনশীল এটাও করে আসছো, 7 নাম্বার এটাও করে আসছো, 8 নাম্বার এটাও করে আসছো, 9 এটাও করে আসছো। তারপর হচ্ছে আমরা যদি 10 দেখি, 10ও করে আসছো, 11 করে আসছো, 12 বলে দিছে এই টাইপের ম্যাথ। 13 এই টাইপের ম্যাথটা বলি নাই, কুমিল্লা বোর্ড 23-এর। তাহলে এইটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, কুমিল্লা বোর্ড 2023। তো 13 নম্বর প্রশ্নটা করবা, কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023 নম্বর প্রশ্নটা করবা। তারপর হচ্ছে এখান থেকে এটা তো করে আসছো, এটা তো অলরেডি করে আসছো। তারপরে আর একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে, সেটা করাইয়া ফেলাইলেই হচ্ছে তোমার এই চ্যাপ্টার শেষ। ওকে, আচ্ছা দিনাজপুর বোর্ড 2022 তো দেখতে পারো এই টাইপের উদ্দীপক যদি দিয়ে দেয়, গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 10। তো দিনাজপুর বোর্ড 2022 19 নাম্বার, জাস্ট উদ্দীপকের জন্য প্রশ্ন তো তুমি পারো, খালি উদ্দীপকটা দেখার জন্য দিনাজপুর বোর্ড 2022-এর প্রশ্নটা তোমরা দেখবা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি চলে যাই 20 নাম্বারে আছে কি আমাদের, এটা এই টাইপের ম্যাথ তো দেখে আসছো। আচ্ছা ওকে, আর এখানে যে খ নাম্বারে ওই যে সেম পি রুট পি প্লাস 1/p√p এই টাইপের ম্যাথ, এটা তো অলরেডি দেখে আসছি, সো এটা না করলেও চলবে। এরপরে হচ্ছে তুমি যদি করতে চাও চট্টগ্রাম বোর্ড 20-এর গ, দেখছো চট্টগ্রাম বোর্ড 2020-এর গ নাম্বার প্রশ্নটা তুমি যদি করো, চট্টগ্রাম বোর্ড 2020-এর গ নাম্বার প্রশ্নটা একটুখানি করবা। এরপর হচ্ছে আমরা যদি দেখি 26 নাম্বার প্রশ্নটা, 26 নাম্বার প্রশ্ন এখান থেকে এই যে এইটা একটু করতে পারো। 26 নাম্বার প্রশ্ন রাজশাহী বোর্ড 2020-এর গ, 26 নাম্বার প্রশ্নটা কি, রাজশাহী বোর্ড 2020-এর গ, এই প্রশ্নটা একটু করবা। এরপরে তোমরা চাইলে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো দেখতে পারো, তারপরে যদি না দেখো কোনো সমস্যা হবে না, কারণ ওই তো সিমিলার টাইপের প্রশ্নগুলোই আসে। তারপরও তোমার যদি মনে চায় যে না আমি তো এই কোয়েশ্চেনগুলো তাই যেগুলো বলছে ওগুলো প্র্যাকটিস করছি, এখন আমি দেখি দুই একটা ক্যাডেট কলেজের প্রশ্ন পারি কিনা, সেটা যদি তোমার মনে হয় তুমি দেখতেই পারো, কোনো সমস্যা নাই। কিন্তু দেখবা যে ঘুরিয়ে ফিরিয়ে সব সেম টাইপেরই ম্যাথ, হয়তোবা এদিক সেদিক একটুখানি চেঞ্জ করে করে আসছে। তো ঠিক আছে, তাহলে সোফার আমরা কোন কোন চ্যাপ্টার শেষ করে ফেললাম বলো তো? সোফার আমরা শেষ করে ফেললাম চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। এই দুইটা চ্যাপ্টারে কি কি ম্যাথ করবা সেটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, যেটা তোমরা হচ্ছে খুব দ্রুত হচ্ছে 2 দিন বা 3 দিন টাইম নিয়ে 3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবা, যা দিছি এর মধ্যে আর বাইরে কিছু লাগবে না। এরপরে আমরা চলে যাই হচ্ছে অধ্যায় 13, তারপর আমি তোমাকে অধ্যায় 4টা দিচ্ছি, অথবা অধ্যায় 4টা আগে একটু দিয়ে নিই, 2, 3, 4 এবং হচ্ছে 13 সিরিয়ালে দিলেই ভালো। সো একটু অধ্যায় 4টা আমি তোমাকে দিয়ে নিই। সো আমার সামনে দেখতে পাচ্ছ অধ্যায় 4 সূচক ও লগারিদমের থেকে। এখন তোমাকে আমি কি কি প্রশ্ন করতে হবে সেটা আমি তোমাকে একটুখানি বুঝিয়ে দেই। সো প্রথমে হচ্ছে ঢাকা বোর্ড 24-এর এই টাইপের ম্যাথ, এটা তো হচ্ছে উদাহরণের একটা ম্যাথ এই টাইপের, তো এটা তো খুবই ইম্পর্টেন্ট। সো ঢাকা বোর্ড 24টা সবাই করবা। সো ঢাকা বোর্ড 24 সূচক ও লগারিদম চ্যাপ্টার 4-এ ঢাকা বোর্ড 24টা সবাই করবা। তো ঢাকা বোর্ড 24টা যদি করো তাহলে হচ্ছে এইটা আর ওইটা প্রায় সিমিলার। তারপরেও তুমি চাইলে বরিশাল বোর্ড 24টা একটু করবা, ঢাকা বোর্ড 24, বরিশাল বোর্ড 24। 3 নম্বরে আছে আমাদের কি, আচ্ছা এই টাইপের ম্যাথ, হ্যাঁ ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে হচ্ছে তোমরা এখানে ময়মনসিংহ বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23টাও করে ফেলবা, ঠিক আছে, ময়মনসিংহ বোর্ড 23 করবা। তারপরে হচ্ছে এখানে কি এটা, ওকে যশোর বোর্ড 23, যশোর বোর্ড 23-এর প্রশ্নটাও তোমরা করবা, ময়মনসিংহ বোর্ড 23, যশোর বোর্ড 23 এটা করে ফেললা। তারপরে হচ্ছে 5 নম্বরে এটা কি, ঠিক আছে, তো 5 নম্বরের এটাও ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে যশোর বোর্ড 23-এর দুইটাই প্রশ্ন, তো যশোর বোর্ড 23-এর এই প্রশ্নটাও করবা, ঠিক আছে, যশোর বোর্ড 23-এর এই প্রশ্নটাও করবা। এরপরে হচ্ছে তোমাকে আমি যেটা দিতে পারি সেটা হচ্ছে এটা কি,
ওকে, এই টাইপের ম্যাথ একটা দুইটা ম্যাথই উপরের যে প্রশ্নগুলো করছো সেগুলোর মধ্যেই চলে আসছে। তারপরেও যদি তোমার মনে হয় যে আমি একটু দেখবো, তাহলে তুমি দেখতে পারো যশোর বোর্ড 22, যশোর বোর্ড 22টা দেখবা। তারপর হচ্ছে লগারিদমের এই ম্যাথটাও দেখবা। তাহলে হচ্ছে কুমিল্লা বোর্ড 22। আসলে এগুলা সাজেশন তো, তাহলে সবগুলাই ইম্পর্টেন্ট ম্যাথই একদম সিরিয়ালে দেওয়া আছে। সো এই জন্যই আমি আসলে কোনোটা বাদ দিতে পারতেছি না, কারণ সবগুলা ইম্পর্টেন্ট সাজেশন এখানে দেওয়া, ঠিক আছে। আবার এরপরে দেখবা হচ্ছে, আবার সূচিতে দেখবা হচ্ছে পূর্ণাঙ্গ বিস্তারিত বোর্ড সহ ক্যাডেট কলেজগুলো একদম আরেকটা ধাপে দেওয়া আছে, বাট এগুলো হচ্ছে সাজেশন থেকে আমি তোমাকে দেখাচ্ছি। সো সবগুলাই প্রায় ডিফারেন্ট টাইপের প্রশ্ন। সো এটাও একটা ডিফারেন্ট টাইপের প্রশ্ন, 9 নাম্বার। তো চট্টগ্রাম বোর্ড 20 এটাও করবা। মূলত এটাই তোমাদের সাজেশন, ওরাই হচ্ছে সিলেক্ট করে দিচ্ছে, প্লাস আমিও দেখতেছি এটা খুবই ইম্পর্টেন্ট, তো এই জন্য আমি তোমাদের সবগুলাই করতে বলতেছি। তো এই যে এখানে আমাদের চট্টগ্রাম বোর্ড 20টা করবা। তারপরে হচ্ছে তোমার এখান থেকে, ঠিক আছে, এই টাইপের ম্যাথ আগেই করে আসছো। তারপরে তুমি হচ্ছে দিনাজপুর বোর্ড 17টা দেখতে পারো। ওকে, সো এই কয়েকটা ম্যাথ দেখবা। তারপরে হচ্ছে এখান থেকে বা মোটামুটি সব ঘুরে ফিরে বাকি ম্যাথ সব একই, ঠিক আছে। তাহলে আর কোনোটা দেখার দরকার নেই। সো এই অধ্যায় 4 লেস ইম্পর্টেন্ট দিলাম। তারপরও যে ম্যাথগুলা বললাম এখানে, যেই বোর্ডগুলা বললাম, বোর্ড সহিত বলে দিছি, যার কাছে যে চেষ্টা পেপারই থাক সমস্যা নাই। এই যে ঢাকা লাস্ট কোন প্রশ্নটা বলিনি, ঢাকা বোর্ড 17, তো ঢাকা বোর্ড 17টাও করে ফেলবা। তো এই কয়েকটা প্রশ্ন করলেই তোমার সূচক লগারিদমে এর বাইরে আর কিছু লাগবে না। এখন আমি চলে যাইতে পারি হচ্ছে অধ্যায় 13। তো এটার পরে হচ্ছে অধ্যায় 5 থেকে তোমার তেমন কোনো সৃজনশীল আসে না। তো অধ্যায় 5টা আমরা স্কিপ করতে পারি। অধ্যায় 5-এর পরে হচ্ছে তোমার অধ্যায় 5 থেকে তেমন একটা আসে না, বাট বীজগাণিতিক অনুপাত সহানুপাত অধ্যায় 11 থেকে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে। তো যেহেতু সাজেশন দিচ্ছি, এটা থেকে আমি তোমাদের 3-4টা ম্যাথ বলে দিই, যে ম্যাথগুলো তোমরা করে ফেললে আরও হচ্ছে গিয়ে তোমরা একদম রিস্ক ফ্রি থাকতে পারবা। তো এর মধ্যে একটা ম্যাথ হচ্ছে এই যে ঢাকা যশোর বোর্ড 2024 সালে আসা একটা ম্যাথ। তারপর হচ্ছে সিলেট বোর্ড 24 সালে, যদিও সিমিলার টাইপের ম্যাথই। তারপরও হচ্ছে এই তো যশোর বোর্ড করলে সিলেট বোর্ড এমনিই পারবা, চাইলে করতে পারো, না করলেও সমস্যা নাই। মানে এই তো। তারপর হচ্ছে বরিশাল বোর্ড 24, এরপর হচ্ছে ঢাকা বোর্ড 20, ঠিক আছে। সবগুলা ম্যাথ সিমিলার টাইপের, সবগুলা ম্যাথই সিমিলার টাইপের। ওকে, সো তারপরে হচ্ছে তোমার রাজশাহী বোর্ড লাগবে না, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড। আচ্ছা, কুমিল্লা বোর্ড 2020টা দেখতে পারো অধ্যায় 11 থেকে। তারপর হচ্ছে সিলেট বোর্ড ওই সিমিলার টাইপেরই ম্যাথ। তারপর হচ্ছে তুমি এখান থেকে যশোর বোর্ড যদি দেখো, যশোর বোর্ড 2019টা দেখতে পারো। আসলে এই অধ্যায়টা পুরোপুরি বাদ দিলেও কোনো সমস্যা তোমার হবে না। তারপরেও যদি বাই চান্স চলে আসে, এই জন্য হচ্ছে 4-5টা ম্যাথ কিন্তু তোমরা চাইলে করতেই পারো, কারণ খুবই সহজ ম্যাথ এগুলা। এরপর হচ্ছে দেখো ওইখান থেকে যদি চট্টগ্রাম বোর্ড 2019, এটাও চাইলে একটু দেখতে পারো, ঠিক আছে। অধ্যায় 11 থেকে মোটামুটি অধ্যায় 11 থেকে এই 4-5টা ম্যাথ দেখলেই তোমার আর কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু সাজেশন তো দিছি, সাজেশনের চ্যাপ্টার শেষ করবা। তো সাজেশনের চ্যাপ্টারের ক বিভাগের জন্য কোন কোন চ্যাপ্টার বলছি ভাইয়া আবার একটু বলে দেই। সেটা হচ্ছে গিয়ে 2, 3, 4 আর হচ্ছে 13। তো অলরেডি 2, 3, 4-এর সাজেশন আমি দিয়ে দিছি, এখন 13 সাজেশন দিব। তার মাঝখানে 11টা আমি কি বলছি, যে 2-একটা টাইপের ম্যাথ উঠাট করে বোর্ডগুলোতে চলে আসে। সো যাতে তুমি পারো, এই জন্য তুমি এই যে 4-5টা ম্যাথ যেগুলো বললাম সেগুলো চাইলে করতেই পারো, তাহলে তুমি একদম রিস্ক ফ্রি থাকবা। ওকে, এখন আমরা চলে যাই। এরপরে হচ্ছে আমরা ডিরেক্টলি অধ্যায় তারপর হচ্ছে যে 2 চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ, এটা তো তোমরা হচ্ছে এটা এমনিই পারবা। এটা আসলে ওই ক্রেমারের রুলস আছে কিছু। তারপর হচ্ছে আর গুণন এবং বজ্র গুণন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান, এগুলো তোমরা এমনিই করে আসতেছো। তো অধ্যায় 12 না করলেও চলবে। অধ্যায় 12 থেকে তেমন একটা প্রশ্ন আসে না, তো তুমি যদি নাও করো তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। অধ্যায় 12, 11 এগুলো হচ্ছে অনুপাত সহানুপাত এবং হচ্ছে 2 চলক বিশিষ্ট সমীকরণ, এগুলোকে বাদ দিলে কোনো সমস্যা তোমার তেমন একটা হবে না। বাট সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে, এখন আমরা চলে যাব হচ্ছে ধারায়, ঠিক আছে। এই যে দেখতেছো সসীম ধারা। তো এই যে অধ্যায় 13, এখানে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলে দিই। এমন আছে ওই যে 3 আর 13 থেকেই তোমরা 2টা প্রশ্ন শিওর কমন পেয়ে যাইতে পারো। তো 13 থেকে যদি আমি তোমাদের প্রথমেই বলি, সেটা হচ্ছে গিয়ে এই যে প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো, মানে n তম পদের সমষ্টি নির্ণয় করো। 25টি হোক 30টি হোক যাই হোক, প্রথম পদগুলোর সমষ্টি তোমাকে বের করতে বলবে। তো এই টাইপের একটা ম্যাথ, তো এটা অবশ্যই করতে হবে তোমাদের।
পদের সমষ্টি নির্ণয় করো এবং সাহায্যে দেখাও যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি এত, ওই দুইটা সমষ্টি থেকেই আসছে। ঠিক আছে, একটা সমান্তর ধারা আসছে আর একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারার সমষ্টি এবং গুণোত্তর ধারার সমষ্টি রিলেটেড ম্যাথ কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তো এই রিলেটেড ম্যাথ একটা করতে হবে। তো ঠিক আছে, তো এই ম্যাথটা করলা। এই ম্যাথটা করার পরে তোমরা হচ্ছে কত, এটা ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 24-এর এই ম্যাথটা করলা। ঢাকা বোর্ড 24-এর এই ম্যাথটা করার পরে এরপরে আসছে কি, একটি এততম পদ এত ধারাটির প্রথম 10 পদের সমষ্টি 1 নং হতে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো এখান থেকে তুমি হচ্ছে ক নাম্বারটা ধারাটির 15তম পদ নির্ণয় করো। এটা তো তুমি জানো, n-তম পদ নির্ণয় করতে হবে। এই যে সমষ্টির ম্যাথ একটু আগে করে আসলে না করলেও চলবে। তো এটা 2 এর ক আর গ, এটা দিনাজপুর বোর্ড 2024-এর 2 এর ক আর গ, এখানে 2 দিনাজপুর বোর্ড 24 ক আর গ নাম্বার প্রশ্নটা তোমরা করবা এখান থেকে। এরপরে হচ্ছে 3 নাম্বারটা যদি আমি তোমাদের একটুখানি দেখাইতে চাই যে 3 নাম্বারটা কি করবা। একটি সমান্তরাল ধারার 19তম পদ এত, আচ্ছা গুণোত্তর ধারার ওকে ঠিক আছে, গুণোত্তর ধারাটির কিছু পদ দেওয়া থাকবে, কিছু পদ দেওয়া থাকবে না PQR এর। তাহলে ওই পদগুলো যেগুলো অজানা পদ, সেই পদগুলোর মান তোমাদের PQR এর মান দিয়ে বের করতে হবে। যেমন এখানে দেখতেছো প্রথম পদ দেওয়া আছে এবং হচ্ছে এটা কততম পদ, এটা কাউন্ট করেই তোমরা বের করতে পারবা। 2, 4, 5 নাম্বার পদ দেওয়া আছে, প্রথম পদ এবং 5 নাম্বার পদ দেওয়া আছে। তো n-তম পদের সূত্র পেলে এই ম্যাথগুলো তোমাদের করতে হবে। উদ্দীপকের সমান্তর ধারাটি প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। সেটা তো অলরেডি তোমাদের দেখাইছি। তো এখান থেকে তুমি হচ্ছে ক আর খ নাম্বারটা করলা, 3 এর ক আর খ। তো দেখছো মাত্র 3টা টাইপের ম্যাথ এখন তোমরা পাইলা। আরো কয়েকটা টাইপের ম্যাথ আছে, আমি তোমাদের চোখে দেখাইতে চাই। সেটা হচ্ছে ওকে 3 নাম্বারটা তো দেখাইলাম। 3 নাম্বারের পরে যদি তোমাকে 4 নাম্বারটা দেখাই, দেখো এত আচ্ছা ঠিক আছে, ধারাটির n-তম পদ এত হলে ওকে ঠিক আছে। এখন তোমাকে n-তম পদের, আমরা তো জানি যে আমরা 10তম বা 30তম বা n-তম পদের সমষ্টি বের করতে বলে, বাট এখানে তোমাকে n-তম পদের সমষ্টি দেওয়া থাকবে, n এর মান নির্ণয় করতে বলবে। ঠিক আছে, তো এই রিলেটেড একটা ম্যাথ। তাহলে হচ্ছে এখানে অন্তরকে প্রথম পদ ধরে এবং সাধারণ অনুপাতকে ধরে গুণোত্তর দ্বারা গঠন করা এবং তার প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করা, খুবই ইম্পর্টেন্ট। তো 4 নাম্বার প্রশ্নটা তোমার হচ্ছে রাজশাহী বোর্ড 23-এর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এবার বোর্ডগুলোর জন্য। তো 4 নাম্বার প্রশ্ন রাজশাহী বোর্ড 2023, এটা একটু তোমরা করবা। ঠিক আছে, তো 5 নাম্বারটা দেখো এখানে কি বলছে, এত হলে প্রথম 26টি একই টাইপের ম্যাথ। এই বর্ণিত ধারাটি নির্ণয় করে 2n-1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, এটাও একটু ইম্পর্টেন্ট। তাহলে 5-এর কি, আচ্ছা সূত্রের সাহায্যে নির্ণয় করো। এখানে তো আমরা জানি হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সমষ্টি আছে, স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি আছে, স্বাভাবিক সংখ্যার কিউবের যোগফলের সমষ্টি আছে, তিনটাই আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের স্বাভাবিক সংখ্যার কিউবের যোগফলের সমষ্টি চাইছে 10তম পদ পর্যন্ত। সূত্রের সাহায্যে তুমি এটা হচ্ছে বের করে ফেলতে পারবা। সো এইটা থেকে তুমি হচ্ছে ক আর হচ্ছে গ করবা। খ তো একটু আগে সমষ্টি নির্ণয় করছো, সেটাই তো, খ না করলেও চলবে। তো এটা আমাদের কি ছিল, সিলেট বোর্ড 2023-এর ক আর গ। এরপর দেখো এখান থেকে আমরা দেখতে পাই 4 নাম্বারটা তো দিলাম, 5 নাম্বারটাও দিলাম। এবার হচ্ছে 6 নাম্বারটা। ওকে 6 নাম্বারটাও করবা। বরিশাল বোর্ড 2023, এটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যেই পড়ে। বরিশাল বোর্ড 23 6 নাম্বার ম্যাথটাও তোমরা করবা। 7 নাম্বার ম্যাথের দিকে যদি যাই, তাহলে হচ্ছে একটি সমান্তর ধারা দেওয়া আছে, সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল এত হলে ওই যে n এর মান নির্ণয় করে, এই টাইপের ম্যাথ একটু আগে একটা দিয়ে আসছে, এটা না দিলেও চলবে। উদ্দীপকের ধারাটি নির্ণয় করো। কোনো গুণোত্তর ধারা, এটা চাইলে হচ্ছে গ নাম্বারটা, শুধু গ নাম্বারটা করতে পারো। সেটা হচ্ছে কি, যশোর বোর্ড 2022-এর গ নাম্বারটা করতে পারো। আর ক খ এগুলো তো তুমি প্রিভিয়াসলি যেগুলো করে আসছো সেটার মধ্যে থেকেই পারবা। n সংখ্যক পদের সমষ্টি এত হলে গুণোত্তর ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। তো গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয় করো, এটারও হচ্ছে তুমি ক আর গ চাইলে করতে পারো। খ নাম্বারটা কিন্তু সিমিলার টাইপের ম্যাথ। ঠিক আছে, তো 8 নাম্বারটা দেখতে পাচ্ছ, এই টাইপটা কত ইম্পর্টেন্ট। সমান্তর ধারায় n সংখ্যক পদ দেওয়া থাকবে, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলবে, অথবা n সংখ্যক পদ তোমাকে দিয়েই দিবে, n সংখ্যক পদ দিয়ে তোমাকে বলবে কি যে আমি n সংখ্যক পদ তোমাকে দিয়ে দিলাম, এখন তুমি হচ্ছে এখানে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় দিয়ে দিলাম, তুমি হচ্ছে n এর মান নির্ণয় করো। এরকম ভাবে অনেকবার কিন্তু এই প্রশ্নটা চলে আসতেছে। ঠিক আছে, তো এই যে এখানে আবার দেখো সমান্তর ধারার n পদের সমষ্টি এত হলে n এর মান নির্ণয় করো, দেখছো কত ইম্পর্টেন্ট, এটা করবা। আচ্ছা, তারপরে এখান থেকে এই গুণোত্তর ধারাটি নির্ণয় করে, এই টাইপের ম্যাথ 2020 সালে যে ম্যাথটা ছিল সিমিলার টাইপের ম্যাথ কিন্তু একটু আগে দেখছো 2000 কত সাল আসছে, 23 সাল আসছে। একদম ভাই প্রুভেন বোর্ড প্রশ্ন করবা, খালি কমন পাবা। ঠিক আছে, সবগুলা চ্যাপ্টারে বোর্ড প্রশ্ন করবা, কমন পাবা। ঠিক আছে, পুরোটাই কমন পাবা, একদম পুরোটাই কমন চলে আসে, এরকম অবস্থা। তো এখন আমি তোমাকে যদি এখান থেকে দেখাতে চাই, এখান থেকে আমাদের গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলছে এবং সমান্তর ধারাটি 30তম পদ নির্ণয় করতে বলছে। এখানে 30তম পদ নির্ণয় করতে বলছে। তো এটা দেখো রাজশাহী বোর্ড 17-তে আসার পরে দিনাজপুর বোর্ড 20-এ আসছে।
ওই তো তোমাকে যদি বলি দিনাজপুর বোর্ড 2020 এবং রাজশাহী বোর্ড 2017, যেটাই হোক 10 নম্বর প্রশ্নটা তোমরা এখান থেকে করবা। ঠিক আছে, তো 10 নম্বর প্রশ্নটা করার পরে এখান থেকে তোমরা হচ্ছে 11 নম্বর প্রশ্নটার দিকে যদি তাকাও, প্রথম 20তম পদ নির্ণয় করে একই টাইপের প্রশ্ন, সো এটা দিলাম না। সো এরপরে হচ্ছে আমরা সামনের দিকে যদি আগাই, তো সামনের দিকে আগাইলে এখান থেকে 14 নম্বরটা দেখতে পাচ্ছি 50টি স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, পিকিউএসএন মান নির্ণয় করো, ধারাতে এন সংখ্যক বলতে কে এই ম্যাথও করা হয়েছে বরিশাল বোর্ড, এই ম্যাথও দিছি, সো এটা আর দিলাম না, এইটা আর দিলাম না। এরপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড, ধারাটি সাধারণ অনুপাত এত, ধারাটি কোন পদ 8/2 এবং ধারাটি 10তম পদের প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, এটাও সিমিলার টাইপের ম্যাথ, তবে একটুখানি ডিফারেন্ট আছে। তো চট্টগ্রাম বোর্ড 2016, যাদের কাছে এই প্রশ্নটা নাই থাকতে পারে, আমি এই যে জুম করে দিচ্ছি, দেখো এখানে আমি জুম করে দিচ্ছি, এখন আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। চট্টগ্রাম বোর্ড 2016, তোমরা এটা হয় লিখে নাও অথবা তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে এটাকে কিন্তু এই ম্যাথটা করতে পারো। ঠিক আছে, তো আবার একটু ছোট করে দেই, সো এটার সলিউশনটাও এখান থেকে তোমাদের আমি একটু দেখায় দিতে চাই। এটা হচ্ছে খ নাম্বারটা সলিউশন, এই হচ্ছে গিয়ে গ নাম্বার সলিউশন। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ গ নাম্বার সলিউশন, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, সো এখন আমরা চলে যাই হচ্ছে 13 শেষ, তাহলে ক বিভাগ আমাদের শেষ। 13 বলতে পারি যে ভাইয়া মূল চ্যাপ্টারে গিয়ে আরো কিছু প্রশ্ন দেন, দরকার নেই। এখানে শর্ট সাজেশনে তোমাদের যা বললাম এটা করো, তোমার নিজের কাছে যে টেস্ট পেপার আছে তুমি ওইটারে আরেকটু খুইলা দেখো যে কটা প্রশ্ন আছে ঘুরে ফিরে এগুলাই, এর বাইরে আর দরকার নেই। তো সবার আগে এগুলো করো, কইরা জাস্ট আধা ঘন্টা সময় নাও, প্রশ্নগুলা মানে যেগুলো আসছে তোমার ওই বোর্ড টোর্ড যেগুলো আছে ওগুলাতে আধা ঘন্টা সময় নিয়ে একটু খালি রিডিং পড়ো, দেখবা কি কোনো কিছু তোমার কাছে আননোন না, সব কিছু তুমি চিনো। ঠিক আছে, এখন জ্যামিতির জন্য ভাইয়া চ্যাপ্টার সিলেক্ট করছি কত কত, কালকে জ্যামিতির জন্য কত কত চ্যাপ্টার সিলেক্ট করছি বলো তো। জ্যামিতির জন্য আমরা চ্যাপ্টার সিলেক্ট করছিলাম শুধুমাত্র 7 আর হচ্ছে 8, এখানে বাদ দিছিলাম কি 6, 14, 15, এই 3টা চ্যাপ্টার বলছিলাম যে এগুলো না করলেও চলবে, তোমরা নিজেরাই দেখে এগুলো টেস্ট পেপারে এটা খুবই কম প্রশ্ন আসে। তো যাই হোক, কম আসুক বেশি আসুক সেটা বিষয় না, জ্যামিতি থেকে প্রশ্ন আসবে 3টা, তো 3টার মধ্যে 7 আর 8 থেকেই তোমার চলে আসে 2টা। তো আমি এখন সাজেশনের মধ্যে শুধুমাত্র 7 আর 8ই ইনক্লুড করব, এর বাইরে আর কিছু করব না। আর 7 আর 8এও যে আহামরি অনেক কিছু আছে এমন কিছু কিন্তু না, যেগুলো বারবার আসে ওগুলোর মধ্যে খুবই কম। 8এও একটু একটু টপিক বেশি, কনসেপ্ট বেশি, বাট 7এ খুবই কম। ঠিক আছে, 8এ একটু বেশি বাট 7এ খুবই কম। তো 7এ যদি আমি তোমাকে দেখাইতে চাই যে কি কি আছে সাথে, এখানে 6এ আছে কিছু 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 প্রশ্ন আসে। সো এখান থেকে এক্সক্লুসিভ সাজেশনে দেওয়া আছে, কেউ যদি করে থাকো 6 তাহলে তার জন্য এই যে এখানে এই সাজেশনে যে প্রশ্নগুলো আছে সেগুলো করলেই এনাফ, এর বাইরে আর কিছুই নেই। যে ঢাকা বোর্ড 24, তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24, মানে এই সালের বোর্ড প্রশ্নগুলাই কইরো। যদি কেউ 6 করতে চাও তাহলে এই সালের বোর্ড প্রশ্নগুলাই কইরো। আচ্ছা, এই ম্যাথটা খুবই একটু বারবার আসে, ইম্পর্টেন্ট ছিল, এই যে 4 নম্বর ম্যাথটা বরিশাল বোর্ড 2020। সো কেউ যদি করতে চাও তাহলে করতে পারো, করতে চাইলে করতে পারো, খুবই কম প্রশ্ন আসে, তবে আসলেও আসে মাত্র এই 4-5টা প্রশ্ন, সেগুলো তুমি যদি একবার দেখে ফেলো তাহলে আর তোমার কোনো ঝামেলা নাই। তো ব্যবহারিক জ্যামিতি থেকে ম্যাক্সিমাম টাইমে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে অধ্যায় 7 আর 8, 2টা অধ্যায় বলছি, এখন অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি থেকে আসছে। তো দেখো এই 7 থেকে আমি তোমাদের কী কী প্রশ্ন করতে হবে একটুখানি বলে দিই। তো প্রথমেই দেখো এখানে a = 5 সেন্টিমিটার, মানে দুইটা বা তোমার হচ্ছে ভূমি সংলগ্ন বাহু দেওয়া থাকবে এবং হচ্ছে একটা কোণ দেওয়া থাকবে। ঠিক আছে, a = 5 সেন্টিমিটার এবং x = 45 ডিগ্রি। তো এখন তোমাদের কি বলছে, একটি বর্গের পরিসীমা, আচ্ছা সামান্তরিকের কর্ণ a ও b, অন্তর্ভুক্ত কোণ এক সামান্তরিকটি আঁকতে হবে। ঠিক আছে, তো ভালো কথা, এই যে সামান্তরিক রিলেটেড একটা সেটা, এমন একটি ত্রিভুজাকার যার ভূমির দৈর্ঘ্য a-1 এবং ভূমি সংলগ্ন কোণ x এবং অপর দুই বাহুর সমষ্টি, এটা খুবই ইম্পর্টেন্ট, অপর দুই বাহুর সমষ্টি দিচ্ছে। এরকমই আরেকটা আছে যেখানে তোমাকে হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি না দিয়ে অপর দুই বাহুর কি দিবে জানো, অন্তর দিবে। সো অপর দুই বাহুর সমষ্টি দেখ অথবা অপর দুই বাহুর অন্তর দেখ, যেটাই দেখ, এই দুইটা ম্যাথই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো প্রথমে এখানে ঢাকা বোর্ড 2024টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা করতে পারো। সো ঢাকা বোর্ড 2024। এরপর এখানে কি দেওয়া আছে দেখো, একটি রেখাংশ P11 এবং কোণ, আচ্ছা এত দেওয়া আছে। তো কোন ত্রিভুজের পরিসীমা P এর সমান এবং ভূমি সংলগ্ন কোণ দেয় x ও y হলে ত্রিভুজটা একপক্ষে, খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট। 3টা ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে দুইটা হচ্ছে ভূমি সংলগ্ন দুইটা বাহু এবং হচ্ছে ভূমি সংলগ্ন দুইটা বাহু এবং হচ্ছে কোণ এবং অপর দুই বাহুর
সমষ্টি অথবা অপর দুই বাহুর অন্তর ত্রিভুজটি আঁকতে বলে। পরিসীমা দেওয়া থাকে, ভূমি সংলগ্ন দুইটি কোণ দেওয়া থাকে, তারপর হচ্ছে ত্রিভুজটি আঁকতে বলে। এই তিনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এখানে দুইটা প্রশ্নের মধ্যেই তুমি এই তিনটা পেয়ে গেছো। তো একটা হচ্ছে কি, এই যে ঢাকা বোর্ড 24-এর মধ্যে তুমি হচ্ছে এই যে অপর দুই বাহুর সমষ্টি পাইছো, অপর দুই বাহুর অন্তরটা পাও নাই। আবার এই সামান্তরিকেরটাও খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে হচ্ছে পরিসীমা দেওয়া আছে। ওকে, এই তো এই তিনটা প্রশ্ন খুবই 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 ইম্পর্টেন্ট গুলার মধ্যে পড়ে। আবার এই যে বর্গের পরিসীমা দেওয়া থাকলে বর্গটি অঙ্কন করে অন্তর্বৃত্ত আঁকো, এটাও কোনো রকম কম ইম্পর্টেন্ট কোনো কিছু না, এটাও ইম্পর্টেন্ট। তো বোর্ডে আসছে ভাই, ইম্পর্টেন্ট না হয়ে কোনো উপায় আছে বলো? বোর্ডে যেহেতু আসছে, ইম্পর্টেন্ট না হয়ে কোনো উপায় তো নাই, তাই না? ইম্পর্টেন্ট হয়ই, বোর্ডে যেহেতু আসছে, ইম্পর্টেন্ট না হয়ে তো কোনো উপায় নাই, তাই না? ওকে, চলো দেখি আরো সামনে কি কি করবা তোমরা। এখান থেকে যদি চলে যাই আমরা, তো 1 নাম্বার 2 নাম্বার প্রশ্ন গেল। এবার আমরা যদি একটু 3 নাম্বারটার দিকে তাকাই, 3 নাম্বার প্রশ্নের দিকে যদি তাকাই, 3 নাম্বার প্রশ্নটা কি বলছে? আচ্ছা, এত দেওয়া আছে, কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দাও এবং ত্রিভুজটি পরিসীমা পি হলো, ওই তো একটু আগে যেটা করছো সেটা না করলেও চলবে। আর রম্বস অঙ্কন করো। আচ্ছা, এখানে 3-এর শুধুমাত্র ক আর গ করবা। 3 মানে কি বলতো? 3 মানে দেখতেই পাচ্ছ যশোর বোর্ড 24, এটার করবা ক আর গ। ঠিক আছে, যশোর বোর্ড 24-এর করবা হচ্ছে ক আর গ। ওকে, সো যশোর বোর্ড 24-এর ক আর গ করলা। ক আর গ করার পরে এরপরে আমাদের কি করতে হবে? তো নিচে যাই, নিচে গিয়ে আমরা যদি দেখি 4 নম্বর প্রশ্নটা কোথায়? 4 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? ভূমি সংলগ্নটি কোণ, অঙ্কনের চিহ্ন বিভীষিকার একটি ত্রিভুজ অঙ্কন করে যার ভূমি পি অপর দুই বাহুর অন্তর। দেখছো না, একটু আগে বলছিলাম যে অপর দুই বাহুর সমষ্টি, এরপরে আসবে অপর দুই বাহুর অন্তর। এখানে কিন্তু তোমার চলে আসছে অপর দুই বাহুর অন্তর। দিনাজপুর বোর্ড 2023 প্রশ্নটা কোথাকার ভাইয়া? প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023-এর একটা প্রশ্ন। হ্যাঁ, আর এখানে কি বলছে? সামান্তরিক যার দুইটি কর্ণ। আচ্ছা, কর্ণ এবং অন্তর্ভুক্ত কোণ এটা অলরেডি তো দেখে আসছি, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট। তো তুমি এখানে দিনাজপুর বোর্ড 2023টাও করতে পারো। ঠিক আছে, তো এখানে তুমি দিনাজপুর বোর্ড 2023টাও করতে কিন্তু পারো। ওকে, সো এখান থেকে আমরা এরপরে যদি দেখি যে 5 নম্বর প্রশ্নটা কি বলছে? ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি, এটা করছো। আর ভূমি সংলগ্ন এটাও করছো, এটাও কিন্তু দেখছো প্রিভিয়াস বোর্ডগুলো থেকেই বারবার একই টাইপের প্রশ্ন কিন্তু হয়ে হয়ে আসতেছে। সো এটাও করছো, সো এটাও করছো। এখন আমরা হচ্ছে সামনের দিকে একটু বাড়াই, সামনে বেড়ে 6 নম্বর প্রশ্নটার দিকে যদি একটু তাকাই, 6 নম্বর প্রশ্নটা কি বলছে? এই তো একটি সমকোণী ত্রিভুজ, আচ্ছা একটি কোণ, একটি রম্বস আঁকো যার পরিসীমা 3p এবং একটি কোণ। আচ্ছা, কোণ দেওয়া আছে এবং রম্বস, সামান্তরিকের দুইটি কর্ণ PQ এবং আচ্ছা এটা করছো। তাহলে 6-এর খ নাম্বারটা শুধুমাত্র করতে পারো, একটা ডিফারেন্ট টাইপের প্রশ্ন। তো এখানে আমাদের 6-এর খটা তোমাকে আমি দিলাম। 6-এর খ মানে কি? রাজশাহী বোর্ড 2022। এরপর হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো। আচ্ছা, কি দেওয়া আছে? একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে এবং হচ্ছে পরিসীমা দেওয়া আছে। তো এটা অলরেডি করে আসছো। ত্রিভুজটি অঙ্কন করে এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমি সংলগ্ন দুইটি কোণ XY ভূমির উপর অঙ্কিত। আচ্ছা ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 7-এর গ, কুমিল্লা বোর্ড 2022-এর 7-এর গ। ঠিক আছে, আর এমন একটি ত্রিভুজ আঁকো যার প্রতিটি বাহুদের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বসছে, যেটা হচ্ছে 5/3, তো ক নাম্বার পারবাই। তো 7-এর গ নাম্বারটা করতে হবে তোমাকে। 7-এর গ করলা। 7-এর গ করার পরে 8 নম্বরে কি দেওয়া আছে? 8 নম্বরে হচ্ছে AOB এবং বাহু C দেওয়া আছে। দেখো, সামান্তরিকের দুইটি কর্ণ এবং একটা বাহু দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ কিন্তু দেওয়া নেই। তো এটাও করতে পারো। 8-এর খ। ঠিক আছে, 8-এর খ নাম্বারটা করলা। তো 8-এর খ নাম্বারটা করার পরে, 8-এর খ করার পরে আমরা কত করতে পারো? 9 নম্বর প্রশ্নটা যদি চলে যাই, 9 নম্বরে কি বলছে? ভূমি সংলগ্ন কোণ। আচ্ছা, একই টাইপের প্রশ্ন। এইটা খুব আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই যে 9-9-9-9-9-9-এর ক খ পারো তুমি, ক খ আগেই দেখে আসছি। এখন 9-এর এই যে গ নাম্বার প্রশ্নটা আছে, একটি ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং অন্তর্বৃত্ত তাদের এদের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দুইটা দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কত নাম্বার প্রশ্ন ভাইয়া? এটা 9 নম্বর প্রশ্ন। এটা মানে হচ্ছে যশোর বোর্ড 2019। 9-এর কি? 9-এর তুমি করে ফেলবা হচ্ছে 9-এর গ। ঠিক আছে, 9-এর গ তুমি করে ফেললা। ওকে, সো 9-এর গ করে ফেললা। এরপর হচ্ছে আমরা কত করব? 10-এর এটা কি চাইছে? ট্রাপিজিয়াম অঙ্কন করো। আচ্ছা, ওই যে ট্রাপিজিয়াম অঙ্কন করো, মাত্রই তোমাকে এটা দেখাইলাম। ভূমি সংলগ্ন কোণ এটাও দিছি, তো এটা লাগলো না। তাহলে হচ্ছে আর কি ডিফারেন্ট টাইপের প্রশ্ন আছে? আর তোমার হচ্ছে ডিফারেন্ট টাইপের প্রশ্ন তেমন একটা নাই। তারপরে একটুখানি আমরা স্ক্যান করে দেখি। আচ্ছা, এটা কি বলছে? উদ্দীপক ত্রিভুজটি অঙ্কন করো, ভূমি সংলগ্ন দুটি কোণ। ওকে, এটা আমরা দেখছি আছে, আমরা পাইছি এটা। এবার এটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার পরিসীমা উদ্দীপক ত্রিভুজের পরিসীমার সমান। তো এটা চাইলে করতে পারো। ঠিক আছে, তাহলে অভিন্ন বোর্ড 2018-র গ।
ঠিক আছে, অভিন্ন বোর্ড 2018 মানে হচ্ছে সকল বোর্ডে যে 2018 আসছে না, 18 সালের প্রশ্নটা, এটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটার উত্তর এখানে ক খ তো তুমি পারবা, আগে থাকতেই ক খ পারো। গ নাম্বারটার উত্তর আমি তোমাকে এখানে প্রশ্ন সহ উত্তর একই পৃষ্ঠায় আসছে। তোমার যদি হচ্ছে স্ক্রিনশট নিতে মন চায় তাহলে এই হচ্ছে গিয়ে গ নাম্বার প্রশ্ন, এই হচ্ছে গিয়ে গ নাম্বারের উত্তর। ঠিক আছে, তো তুমি চাইলে এটা এখান থেকেই কোশ্চেনটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এখান থেকে দেখো ত্রিভুজটি অঙ্কন করো, সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এখন এগুলো হচ্ছে এক্সক্লুসিভ সাজেশনের থেকে আসছে। সো এই যে 12 নম্বর প্রশ্নটাও চাইলে তুমি করতে পারো। ঠিক আছে, আর বাকি মোটামুটি এখানে সবই শেষ। ওকে, আর কিছু করা লাগবে না এর মধ্যে। তো অধ্যায় 7-এর আর কি কোনো টাইপ হইতে পারে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ওই 3টা ম্যাথই আমি তোমাদের, 4টা ম্যাথ বা 5টা ম্যাথ আমি তোমাকে বললাম। সবচেয়ে বেশি ওই 5টা ম্যাথ তুমি করলেই তোমার এই চ্যাপ্টার 7 মোটে করে কভার হয়ে যায়। মাত্র 5টা ম্যাথ করে কি, একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, অপর দুই বাহুর সমষ্টি 1 নাম্বার, অপর দুই বাহুর অন্তর 2 নাম্বার, শেষ। তারপর হচ্ছে কি সামান্তরিকের 2টা কর্ণ এবং অন্তর্ভুক্ত কোণ, এটা একটা। আবার হচ্ছে কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন 2 বাহু এবং পরিসীমা দেওয়া আছে, ওইটা আঁকতে বলে, সেটা একটা। ঠিক আছে, সো এই গেল কয়টা? 4টা। আরেকটা কি আছে, ওই তো ট্রাপিজিয়ামের একটা ট্রাপিজিয়াম দিবে, ট্রাপিজিয়ামের হচ্ছে তোমার সমান্তরাল বাহু দিয়ে দিবে অথবা সমান্তরাল বাহু সংলগ্ন কোণ দিয়ে দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাকে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিবে, ট্রাপিজিয়াম আঁকতে হবে। এই 5টা জাস্ট উপপাদ্য বা অঙ্কন তুমি যদি শিখে ফেলো তাহলে তোমার একদম কমন পড়ে যাবে। ঠিক আছে, এখন আসো বৃত্ত। এই বৃত্তটা আসলে অনেক বড় চ্যাপ্টার, তো এই বৃত্তে আমি এখানে এক্সক্লুসিভ সাজেশন থেকেও তোমাদের দিব, প্লাস হচ্ছে আমরা বৃত্তর যে হচ্ছে এক্সক্লুসিভ সাজেশনের বাইরেও যে হচ্ছে বিস্তারিত বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো থেকেও তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু আমি তোমাদের দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে দেখো বৃত্তর কথা যদি আমরা বলি, সো প্রথমেই আমি তোমাদের সম্পাদ্য বলতে চাই। তো সম্পাদ্য এখান থেকে আমি তোমাদের জাস্ট প্রশ্ন নাম্বারগুলো বলে দিই, ভিডিওটা নিলে অনেক বড় হয়ে যাবে। তো সম্পাদ্য এখানে তোমরা যেটা করবা সেটা হচ্ছে কি বলছে, ক্ষুদ্রতম ব্যাসকে ব্যাসার্ধ ধরে অঙ্কিত বৃত্তে এমন দুটি স্পর্শক করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা তোমরা করলা, 1 নাম্বারটা করবা। 1 নাম্বার হচ্ছে কি, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। তারপর হচ্ছে তোমরা 2 নাম্বার প্রশ্নটা একটু দেখে নিই। 2 নাম্বার প্রশ্নটা কোথায়? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বিসি ও সিডি অন্তর্ভুক্ত কোণ, বিসি ব্যাস বিশিষ্ট বৃত্তের 7 সেন্টিমিটার দূরে একে এবং অন্তর্বৃত্ত অঙ্কন। ঠিক আছে, তাহলে অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, তারপর হচ্ছে অধিবৃত্ত, আর হচ্ছে কি অন্তর্বৃত্ত, তারপর হচ্ছে বহির্বৃত্ত, আর হচ্ছে পরিবৃত্ত। ঠিক আছে, একটা হচ্ছে অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত, এই 3টা বৃত্ত আঁকাই তোমাদের শিখতে হবে। সো এখানে আমাদের দেখতেছো যে সিলেট বোর্ড 2023-এ অন্তর্বৃত্ত আসছে। আচ্ছা, এই বৃত্তে তো 2টা পার্ট, একটা হচ্ছে সম্পাদ্য, একটা উপপাদ্য। তো প্রথম পার্টে আমরা এখন দেখতেছি সম্পাদ্য, এর পরেই আমরা দেখবো হচ্ছে উপপাদ্য। সো এখানে সিলেট বোর্ড 2023-এর যে প্রশ্নটা আছে সেটা করবা। তারপর হচ্ছে 3 নম্বরে আমাদের এখানে কি আছে, বৃত্তে বহিস্থ কোনো বিন্দু টিতে উক্ত বৃত্ত, ওকে বহিস্থ বিন্দু থেকে স্পর্শকটাকে আমরা একটা স্পর্শক আঁকছি যাতে 90 ডিগ্রি কোণ হয়, 1 নম্বরে ছিল। এখন হচ্ছে আমরা বহিস্থ যে কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকবো। তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজ সংলগ্ন বাহু ধরে উক্ত ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। দেখছো, তাই অন্তর্বৃত্ত চলে আসে, পরিবৃত্ত চলে আসে, আর একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে বহির্বৃত্ত। তো কোন প্রশ্নে বহির্বৃত্ত আছে, তাহলে রাজশাহী বোর্ড 2022 করলা। রাজশাহী বোর্ড 2022 করার পরে তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্নটা কি, 3টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে এত, উদ্দীপকে 3টি বাহু ত্রিভুজ অঙ্কন, ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো। তো পরিবৃত্ত তো আমরা মাত্রই দেখলাম, এখন আমাদের একটা দরকার হচ্ছে বহির্বৃত্ত। স্পর্শক যদি অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এখানে যশোর বোর্ড 2022-এর গ খুবই ইম্পর্টেন্ট, আর খ তো একটু আগে করেই আসছো। আর এখানে আমাদের কি বলছে, ত্রিভুজটি পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, এটা তো হচ্ছে আগের চ্যাপ্টারেই দেখছো। উদ্দীপকের তত্ত্বের আলোকে ত্রিভুজ অঙ্কন করো, উভয়ের পরিবৃত্ত অঙ্কন করো, পরিবৃত্ত তো মাত্রই দেখছো, এটা না করলেও চলবে। এরপরে হচ্ছে আমরা যদি চলে যাই এখান থেকে যদি আমরা 7 নম্বর প্রশ্ন চলে যাই, একটি সমকোণী ত্রিভুজে, আচ্ছা ঠিক আছে, তো বহির্বৃত্তে এমন একটি স্পর্শ অঙ্কন করো। আচ্ছা ঠিক আছে, তো 7 নম্বর আমরা এখানে যেটা করব, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং ভূমি 3 সেন্টিমিটার, ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো, ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করো, উক্ত বহির্বৃত্তে এমন একটি স্পর্শ অঙ্কন করো যার নির্দিষ্ট সরলরেখা AB এর উপর লম্ব হয়। তাহলে এই যে 7 নম্বরটা করবা। ঠিক আছে, সো আমরা অন্তর্বৃত্ত পাইলাম, বহির্বৃত্ত পাইলাম, পরিবৃত্ত পাইলাম, এবং হচ্ছে বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক পাইলাম, এবং স্পর্শক যাতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই জিনিসটাও পাইলাম। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। সো এর বাইরে ওকে, এই রিলেটেড জাস্ট আর একটা ম্যাথ করবা। ঠিক আছে, আমাদের যে সম্পাদ্য আছে সেই সম্পাদ্যগুলোর মধ্যে থেকে আর একটা ম্যাথ করবা, সেটা হচ্ছে এই যে 6 নম্বর ম্যাথটা, পরিবৃত্ত অঙ্কন করে উক্ত পরিবৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা প্রদত্ত ত্রিভুজের দ্বিতীয় বাহুর সমান্তরাল হয়।
আবার আরেকটা আছে যে কোনো বাহুর উপর লম্ব হয়, সেটা একটু এই যে এটাই মনে হয়, এখানেই মনে হয় এটা যে হচ্ছে সমান্তরাল হয়। আরেকটা আছে এরকমই যে এমন একটি ত্রিভুজে এমন একটি স্পর্শকাক যেন যা তা নির্দিষ্ট বাহুর উপর লম্ব হয়। তো এই রিলেটেড একটা সম্পাদ্য আছে। মোটামুটি এগুলা করলে সম্পাদ্য আর তোমার দরকার নাই। এখন উপপাদ্য যদি আমি নিয়ে আলোচনা করি, তো উপপাদ্য এখানে কিছু ফিক্সড আশা করা যায় যে এই যে সুপার সাজেশনের ভিতরেই সেই উপপাদ্যগুলো এখানে দেওয়া আছে। তো যদি দেওয়া থাকে তাহলে আমাদের খুবই ভালো, অল্পতেই তোমরা হচ্ছে উপপাদ্য শিখে যাবা। তো এখানে প্রথমে আমি এই প্রশ্নটা দেখছি, এটা হচ্ছে গিয়ে তোমার প্রমাণ করো যে পি আর ইকুয়াল টু কিউ আর, এই যে কোনো হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র থেকে তোমার হচ্ছে যে কোনো ব্যাস ভিন্ন জায়গার উপর অঙ্কিত লম্ব ওই ব্যাসকে সমদ্বিখণ্ডিত করে একটা, তারপর হচ্ছে গিয়ে কি ওই সমদ্বিখণ্ডিত করলে পি আর আর কিউ আর কি সমান, এটা একটা প্রুফ। অথবা এটা যদি পি আর আর কিউ আর সমান হয় তাহলে ও আর হচ্ছে পি কিউ এর উপর লম্ব, এই টাইপের অনেকভাবে কিন্তু এই উপপাদ্যটা আসতে পারে। তো এখানে এটা আসছে। তো এটা তোমরা 9 নম্বর প্রশ্নটা করবা। 9-এর পরে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে গিয়ে তোমরা এই যে 10 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। 9 নম্বর ছিল ময়মনসিংহ বোর্ড 24, 10 নম্বর প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ড 24। এটা সম্পাদ্য উপপাদ্য মিলাই আসছে। তো এই প্রশ্নটা তোমাদের করতে হবে। এরপর হচ্ছে এইটা তো তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, যে একটু আগে আমি যেটা বললাম এতটা ইম্পর্টেন্ট না, বাট করবা এটা। যশোর বোর্ড 2024 খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আরেকটা আছে, সেটা তোমাকে আমি দেখাচ্ছি। যশোর বোর্ড 24 করার পরে তোমরা যেই ম্যাথটা করবা সেটা হচ্ছে গিয়ে এই যে কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা বোর্ড 2024-এর এই যে ডিএফ এবং ইজি কর্ণদ্বয় পরস্পরটি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডিও ই এবং হচ্ছে এফওজি ইকুয়াল টু 2 ডিটি। এই টাইপের ম্যাথটা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আবার এই যে প্রমাণ করো যে ইডিজি প্লাস ইএফজি ইকুয়াল টু 2 সমকোণ, এটা এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা কুমিল্লা বোর্ড 2024 সালের এই ম্যাথটা করবা। তারপরে হচ্ছে তোমরা করবো হচ্ছে যে 13 নম্বরটা ডিইএফ প্রমাণ করো যে পি বিন্দু সহবর্তী পরিবর্তী, ঠিক আছে। তাহলে ডিই আর হচ্ছে কি আমাদের কি বলছে ইএফ, তাহলে হচ্ছে কি বলছে আমাদের ডিই আর ইএফ। আচ্ছা এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ হতে সহবর্তী। আচ্ছা অন্তর্বৃত্ত আঁকো, এটা হচ্ছে সম্পাদ্য উপপাদ্য মিলে আসছে। সিলেট বোর্ড 2024, এটা না করলেও সমস্যা নাই, চাইলে করতে পারো। এরপরে হচ্ছে আমরা চলে যাব 14 নাম্বার প্রশ্নটা। এখানে আমাদের বলছে ওই তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, গ নাম্বারটা, ঠিক আছে। 2FEG ইকুয়াল টু এফওজি। আচ্ছা 2FEG ইকুয়াল টু এফওজি, ও কেন্দ্রবিষয় এফি চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ। আচ্ছা এখানে খ নাম্বারটাও করতে পারো, গ নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, যে কোনো চতুর্ভুজের তোমার অন্তর্বৃত্তে মানে কোনো বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি। এবং এখানে আমাদের যেটা চাইছে সেটা হচ্ছে এফইএইচ এবং এইচইজি, এটা হচ্ছে আমাদের ওই যে বৃত্তটাকে সমদ্বিখণ্ডিত করার পরে আমাদের যেটা হয়, ঠিক আছে। সো এটাও খুব ইম্পর্টেন্ট। 14 নাম্বারটা তোমরা করবা। 14 নাম্বারটা করার পরে 15 নাম্বারটা ওই একটু আগে যেই টাইপের ম্যাথ করে আসছে ওরকমই। সো 15 নাম্বারটাও করতে পারো, ঠিক আছে। 15 নাম্বারটা কি যশোর বোর্ড 2023। ওকে 16 নাম্বারটা, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। সো এই প্রশ্নটা তো খুবই সহজ একটা প্রশ্ন, খুবই বেসিক একটা প্রশ্ন, বাট গুরুত্বপূর্ণ। সিলেট বোর্ড 2023 করবা। সিলেট বোর্ড 2023 করার পরে ওকে তোমরা এখানে ময়মনসিংহ বোর্ড 2022 17 নম্বর প্রশ্নটা করবা। এই প্রশ্নটা করার পরে তোমরা হচ্ছে 18 নম্বর প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ, এমপিও ইকুয়াল টু 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে পিউকিউআর একটি সমবাহু ত্রিভুজ, এটাও ইম্পর্টেন্ট। প্রমাণ করো ওএম আর ওএন হচ্ছে গিয়ে সমান, এটা তো অলরেডি করে আসছো। তো 18 নম্বরের ক আর গ নাম্বারটা চাইলে করতে পারো। 19 নাম্বারটাও হিসাবের ম্যাথ একটু আগে করে আসছো, অপেক্ষা কেন্দ্রের নিকটতর আছে, এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে। সো এখানে দেখো ময়মনসিংহ বোর্ড 2020-এর গ নাম্বারটা, খ আর গ দুইটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ পুরো ম্যাথটাই করবো। ময়মনসিংহ বোর্ড 2020, ময়মনসিংহ বোর্ড 2020-এর পুরো ম্যাথটাই করবা। আর হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের কি আছে বিসি ও সিডি। আচ্ছা এখানে কি বলছে এবিসিডি চতুর্ভুজে এবিসি এডিসি ও কেন্দ্রবিন্দু বৃত্ত, ওকে বিন্দু 4টি সমবৃত্ত, ঠিক আছে। 20 নাম্বারটাও করবা, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020। তারপর হচ্ছে আমাদের 21 নাম্বারটা কি দেওয়া আছে, 21 নাম্বার এই যে এইটা তো আমি তোমাদের বললামই যে কিউআরএস হচ্ছে কিউপিএস মানে দুই অন্তর্লিখিত তোমার হচ্ছে বিপরীত যে কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, এটা প্রমাণ আসে, সেটা করতে পারো। আর এখানে তোমাদের কি চাইছে দেখো তো, কিউপিএস ইকুয়াল টু হচ্ছে হাফ অফ কিউওএস, এটাও ইম্পর্টেন্ট আছে। তো এটা এই টাইপের ম্যাথ করে আসছো যদিও, তারপর যদি তোমার মনে হয় যে দিনাজপুর বোর্ড 2019টা করবা, একবার প্র্যাকটিসের জন্য করতে পারো, ঠিক আছে। আর এই যে এখানে
20 নাম্বারটা তো বললামই, 20 নাম্বারটা করবে, ইম্পর্টেন্ট আছে। দিনাজপুর বোর্ড চাইলে করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। ওকে, কারণ অলরেডি এই টাইপের ম্যাথ আগেই করে আসছো, ঠিক আছে। সো এটা তো গেল। এরপর হচ্ছে আমরা 22 নাম্বার প্রশ্নটা যদি দেখি, একই টাইপের ম্যাথ, না করলেও চলবে। 23 নাম্বার মোটামুটি এই কয়েকটা ছিল বৃত্তের। এখন বৃত্ত থেকে বলছি যে আরো কিছু প্রশ্ন তোমাদের আমি দিব। তো বৃত্তের জন্য আমরা সূচিপত্রে চলে যাই, সূচিপত্র থেকে আমরা বৃত্ত সিলেক্ট করে আরো কিছু প্রশ্ন দেখি বৃত্ত রিলেটেড, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ বৃত্ত একটু ঘোলা হয়ে আছে যদিও। সো এই প্রথমেই দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন। আচ্ছা, পিকিউ ওটা এই টাইপের ম্যাথ তোমরা অলরেডি করে আসছো, সো এটা না করলেও চলবে, ঠিক আছে। সো এইখান থেকে এটা তো অলরেডি আমি তোমাদের দাগায় দিছি, এটাও দাগায় দিছি। এইটা দাগায় দেওয়া হয় নাই, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। তো দিনাজপুর বোর্ড 2024টা একটু করবা, ঠিক আছে। দিনাজপুর বোর্ড 2000, যদিও এই ঘ নাম্বারটা তোমরা খ আর গ দুটোটাই কমন আসছে, তারপরেও চাইলে এটা করতে পারো। আর এটা তো দাগায় দিছি, এটাও দাগায় দিছি, এটাও দাগায় দিই। ওই তো ওই একই কথা, পিএম এবং এলন কর্ণদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এটা অলরেডি ওই টাইপের ম্যাথগুলোতে করে আসছো। আর একটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট টাইপের ম্যাথ আমি তোমাদের দেখাবো, তারপরে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাকে স্কিপ করতে পারি। আচ্ছা, ঢাকা বোর্ড 2023 এই টাইপের ম্যাথ অলরেডি দিয়ে আসছি। তারপরে হচ্ছে এখান থেকে এই ম্যাথটা, ঠিক আছে। 13 নাম্বারটা ঢাকা বোর্ড 2023-এর, ঠিক আছে। বৃত্তের পরিধি এত, প্রমাণ করো যে এসি ইকুয়াল টু বিসি, এটা তো সহজ। এরপরে যে যদি এম এন ইকুয়াল গ্রেটার দেন ওপি হয়, তবে প্রমাণ করো যে এসি ইজ লেস দেন বিসি, এই ম্যাথটা, ঠিক আছে। আর ঢাকা বোর্ড 13-র গ। তো ঢাকা বোর্ড 23-এর হচ্ছে এই যে 13 নাম্বার, এই যে গ নাম্বার প্রশ্নটা তোমরা করতে পারো, ঠিক আছে। তারপরে তোমরা ঢাকা বোর্ড 2023-এর 3টা প্রশ্ন আসছিল এই চ্যাপ্টারটা থেকে, দেখছো অবস্থাটা দেখছো। তো ঢাকা বোর্ডের 23-এর যে এই প্রশ্নটা, এটাও চাইলে করতে পারো, 14 নাম্বার প্রশ্নটা। বাট এই টাইপের প্রশ্ন অলরেডি করে আসছো, তো না করলেও কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে এই যে এখান থেকে, আচ্ছা এটার খ নাম্বারটা একটু ইম্পর্টেন্ট ছিল, সো এটাও করতে পারো। ঢাকা বোর্ড 23টাও একটু করতে পারো চাইলে, ঠিক আছে। ঢাকা বোর্ড 23 14 নাম্বার প্রশ্নটা। তারপরে এই যে 15 নাম্বার প্রশ্নটা, ময়মনসিংহ বোর্ড 23 এই 15 নাম্বার প্রশ্নটা, ময়মনসিংহ বোর্ড 23 16 নাম্বার প্রশ্নটা, এগুলো সিমিলার টাইপের যদিও, তারপরেও করতে পারো তুমি, ওকে। আর তেমন কোনো প্রশ্ন ওরকম ভাবে নাই, ঠিক আছে। আর তেমন কোনো প্রশ্ন ওরকম ভাবে নাই, মোটামুটি এগুলা পড়লেই তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে। সম্পাদ্য উপপাদ্য মিলায়া যাই আসুক, এই কয়েকটা প্রশ্ন তুমি পড়লেই কমন পেয়ে যাবা, ঠিক আছে। এই বিন্দুতে পি প্রমাণ করো যে পি আছে, এটা তো করা দিছি আমি অলরেডি। আচ্ছা, তারপরে হচ্ছে আর কিছু প্রশ্ন দিতে পারি তোমাদের। ঢাকা বোর্ড 2022-এর প্রশ্নটাও চাইলে করতে পারো, ঠিক আছে। ও কিউএস, আচ্ছা ঢাকা বোর্ড 2022-এর প্রশ্নটাও চাইলে করতে পারো। আর এটা তো সহজ, রাজশাহী বোর্ড 2022, এটা তো অলরেডি দিয়ে আসছি এরকম ম্যাথ। ওকে, তো মোটামুটি এগুলাই, ঠিক আছে। বৃত্তে এই টাইপের ম্যাথই, এর বাইরে আর কিছু লাগবে না বৃত্তে, ওদের এই কয়েকটা ম্যাথই। তাহলে জ্যামিতি পার্টটাও আমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের আর কি বাকি থাকে, এখন আমাদের বাকি থাকে হচ্ছে গ বিভাগ, ত্রিকোণমিতি এবং পরিমিতি, ঠিক আছে। সো এখান থেকে আমি তোমাকে প্রথমে ঘ বিভাগটা একটু একদম নিচ থেকে শুরু করি। ঘ বিভাগটা দাগা দিয়ে আসি পরিসংখ্যানটা দাগানোর পরে আমি তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি, শুধুমাত্র আমি বলবো ত্রিকোণমিতি এবং পরিমিতিটা আমি দাগায় দিব, বাট ত্রিকোণমিতির অনেকগুলা ম্যাথ। তবে আমি তোমাকে সাজেস্ট করবো কি টু সাজেশনের সবগুলা ম্যাথই তুমি করবা। আমি এখানে দেখছি ডিফারেন্ট টাইপের ম্যাথ, তো যত বেশি ত্রিকোণমিতি প্র্যাকটিস করবা ততই তোমার জন্য ভালো। তাহলে আমি তোমাকে অধ্যায় 16টা দাগায় দিচ্ছি। আসলে আমি বলছি কি অধ্যায় 9,
এবং হচ্ছে অধ্যায় 16, এই দুইটা পড়েই তুমি 10 পড়লেও 3টা থেকে 3টা চ্যাপ্টার আসবে। বাট তুমি অ্যান্সার করার চেষ্টা করবা 9 আর 16 থেকে, কারণ এখানে কোয়েশ্চেন মিস হওয়ার কোনো চান্স নাই। তুমি 9, 10, 16 তিনটাই রিভাইজ দিতে পারো। 9 আর 10 তাহলে 10ও দাগায় দিতে পারি, বাট 9 K2 সাজেশনে যে কটা ম্যাথ আছে সবগুলো করবা। 10এও তুমি K2 সাজেশনে যতগুলো ম্যাথ আছে আমি এখন দেখাই দেবো তোমাদের, ওগুলো সবগুলো করবা। বাট অধ্যায় 16 আর অধ্যায় 17 মানে তোমার হচ্ছে গ বিভাগের অধ্যায় 16, ঘ বিভাগের অধ্যায় 17। তো ঘ বিভাগ থেকে আমি তোমাদের আগে সাজেশনটা দিয়ে নিই যে ঘ বিভাগে K2 সাজেশনের থেকে, আচ্ছা ঘ বিভাগে কয়েকটা ম্যাথই হয়, এত আহামরি ম্যাথ হয় না। সো ওইখান থেকে আমি তোমাদের কিছু ম্যাথ আগে একটু দেখাই নিই, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছ ঘ বিভাগ পরিসংখ্যানটা আগে আমি তোমাদের দিব, তারপর হচ্ছে আমি 16 দিব, যেরকমটা বললাম। তো পরিসংখ্যানের ভিতরে সবার প্রথমে বিন্যস্ত উপপাদ্য থেকে একটা 2টা আসবে, 3টা প্রশ্ন পড়লেই 2টা কমন পড়ে যায়। সেটা হচ্ছে কি গড়, মধ্যক, গণসংখ্যা বহুভুজ, আর হচ্ছে কি প্রচুরক নির্ণয়। পড়বা কমন, ঠিক আছে? আয়তলেখ না লিখলেও শেষ চলে। তারপরেও এখান থেকে আমি তোমাকে 1 নাম্বারটা দিচ্ছি, সেটা হচ্ছে গণসংখ্যা সারণীর মাধ্যমে মধ্যক নির্ণয় করো, বহুভুজ অঙ্কন করো, শেষ। অবিন্যস্ত উপপাদ্য থেকে, তো এই জিনিসটাও একটা বিন্যস্ত উপপাদ্য থেকেও দিব। তো কত, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024, সেটা করলা। তারপর হচ্ছে 2 নাম্বারটা কি দেওয়া আছে, বিন্যস্ত উপপাদ্য থেকে গড় নির্ণয় করতে বলছে, গণসংখ্যা বহুভুজ। তাহলে গণসংখ্যা বহুভুজ একটা অবিন্যস্ত উপপাদ্য থেকে করলা, এটা বিন্যস্ত উপপাদ্য থেকে করলা। তো এটা 2 নাম্বার দিনাজপুর বোর্ড 2024টা করলা, এই 2টা প্রশ্ন করলা। এরপরে হচ্ছে তুমি 3 নাম্বারটা কি বলছে দেখো, গড় অজীব রেখা। তো এখানে গড় তো তুমি অলরেডি করে আসছো বিন্যস্ত উপপাদ্য থেকে, তো এখান থেকে তুমি জাস্ট অজীব রেখাটা করবা। তাহলে 3 নাম্বার মানে হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এর গ নাম্বারটা করলা, অজীব রেখা করলা, গড়, গণসংখ্যা বহুভুজ, এটা আমাদের করার শেষ। এখন আমরা যদি 6 নাম্বারটা চলে যাই, তাহলে হচ্ছে কি মধ্যক এবং হচ্ছে অজীব রেখা নির্ণয়। অজীব রেখা করছো, তাহলে 6 দিনাজপুর বোর্ড 2023-এর খ নাম্বার, ঠিক আছে? মধ্যক নির্ণয় করো, দিনাজপুর বোর্ড 2023-এর খ নাম্বারটা করে ফেললা। তারপর হচ্ছে তোমরা এখানে যশোর 7 নাম্বার প্রচুরক নির্ণয় করো, এই তো। তাহলে যশোর বোর্ড 2023-এর খ করলা প্রচুরক, ঠিক আছে? তাহলে কি বললা, গড় করলা, মধ্যক করলা, অজীব রেখা করলা, গণসংখ্যা বহুভুজ করলা, প্রচুরক করলা, ঠিক আছে? আর তো কিছু নাই। আর হচ্ছে আয়ত লেখো, আরেকটা আছে কি আয়ত লেখো। তাহলে এই যে বহুভুজ গড় নির্ণয় করে, এটা অলরেডি দেখাইছি। মধ্যক নির্ণয় করো, গণসংখ্যা বহুভুজ নির্ণয় করে অলরেডি দেখাইছি। এখন আয়ত লেখো রিলেটেড একটা ম্যাথ করলেই তোমার হচ্ছে এটা শেষ। সারণী থেকে মধ্যক নির্ণয় করো, গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো, এগুলো তো বারবার একই জিনিস আসে। আয়ত লেখো অঙ্কন করো, তো এই তো হইলো। তাহলে 14 নাম্বারের কত নাম্বার করলা, 14-র গ করলা, কি করলা 14 নাম্বারের গ। তাইলে হচ্ছে তোমাদের পরিসংখ্যানে এর বাইরে আর কিছুই আসে না। এখন অবিন্যস্ত উপপাদ্য থেকে এই যে মধ্যক, প্রচুরক, গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো, এই যে 16 নাম্বার প্রশ্নটা, ঠিক আছে? এই তো 16 শেষ। এই চ্যাপ্টারে আর কিছুই লাগবে না। এখান থেকে যদি গণসংখ্যা নির্বাচন বহুভুজ অঙ্কন করো, এই যে 16, 15 আর 16, 15 আর হচ্ছে 16, উপরে যেগুলো বললাম খ, গ, ক মিলায়া, আর হচ্ছে এখানে প্রশ্ন নাম্বার 15 আর প্রশ্ন নাম্বার 16। পরিসংখ্যানের 2টা প্রশ্নই এর ভেতর থেকে কমন, এর বাইরে থেকে আর কিছুই তোমার আসবে না। তাইলে গেল কত নাম্বার গেল, 15 নাম্বার গেল। এবং আমি তোমাকে 16 নাম্বার চ্যাপ্টারটা সাজেশন দেই। তো এখানে দেখতেছো আমি 16 নাম্বার চ্যাপ্টারটি চলে আসছি। তো 16 নাম্বার চ্যাপ্টারে আমি তোমাকে হাতে ধরে 5টা ম্যাথ বলে দিচ্ছি এবং এই 5টা ম্যাথ করেও দিব আমি তোমাকে। সেটা এই ম্যাথগুলো তুমি করলেই কমন পাবা, ঠিক আছে? একটা হচ্ছে ওই যে বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে, পরিসীমা দেওয়া থাকে, বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো, মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, এবং রাস্তার বাইরে কি পরিমাণ বাগানের দৈর্ঘ্য, এটা হইতে পারে আয়তাকার, বৃত্তাকার, রম্বস আকৃতির। এই জিনিসগুলো একটুখানি তোমাদের দেখতে হবে। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সামন্তরিকের 2টা বাহু এবং একটা কর্ণ দেওয়া আছে, অপর কর্ণ নির্ণয় করতে বলে। একটা রম্বসের তোমার হচ্ছে বিপরীত 2টা বাহু দেওয়া থাকে, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। এই টাইপের রম্বস রিলেটেড ম্যাথটা। আরেকটা ম্যাথ আছে তোমার, চাকা হচ্ছে বৃত্তাকার পথে ঘুরলো, কতটুকু দূরত্ব অতিক্রম করলো কি করলো না, এইটা। আরেকটা ম্যাথ আছে একটা ত্রিভুজের তোমার হচ্ছে যে হচ্ছে কি, যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, হ্যাঁ, এই যে এখানে যদি বলে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তোমার হচ্ছে বাড়ায় দেওয়া হইতেছে, তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাড়ায় দিলে ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে, তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করো, পরিসীমা বের করো, এই টাইপের ম্যাথগুলা। আরেকটা ম্যাথ হইতে পারে একটা পাইপের ভেতরের এবং বাইরের তোমার হচ্ছে ব্যাস অথবা ব্যাসার্ধ দেওয়া আছে, বা ভেতরের ব্যাস এবং বাইরের ব্যাস দেওয়া আছে, ওটার আয়তন বের করতে বলে, ওটারে গলায় কোনো অনেক কিছু বানায় ফেলায়, তো সেটার ক্ষেত্রফল কি হবে, এই টাইপের জিনিসপাতি তোমার কাছে চায়
খুবই গুরুত্বপূর্ণ। আমি এই চ্যাপ্টারের উপর মাত্র 5টা টাইপের ম্যাথ আমি করে দিব। এটা হচ্ছে এই ভিডিওটা পাবলিশ করার পরেই ওই ভিডিওটা আমি রেকর্ড করব। তো আশা করি ওই ক্লাসটাতেও তোমরা সবাই থাকবা। মাত্র 5টা ম্যাথ করে পরিসংখ্যান কিন্তু কভার করে দিবা, একদম 70-80% কভার হয়ে যাবে ওই 5টা ম্যাথ থেকে। তারপরে এখান থেকে সাজেশন হিসেবে তোমরা নিজেরা যেটা করতে পারো সেটা হচ্ছে, প্রথমেই তো বললাম এই যে এখানে দেখো সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহু বাড়ায় দিতেছে, একটি লোহার পাইপের ভেতরে বাইরেও ব্যাসার্ধ, মানে এই যে দুইটা টাইপ বললাম একই ম্যাথের মধ্যে দুইটা টাইপ চলে আসছে। তো দেখো এখানে তোমরা কোনটা করলা, এখানে হচ্ছে ঢাকা বোর্ড 2024 করলাম 16 নম্বর প্রশ্নটা, অধ্যায় 16-র 1 নম্বর প্রশ্নটা ঢাকা বোর্ড 2024, আশা করি দেখতে পাচ্ছ। সো আরেকটু বড় করে দিই তোমাদের জন্য। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2024। সো ঢাকা বোর্ড 2024 গেল। এরপরে হচ্ছে আমরা এখান থেকে যদি 2 নম্বর দেখি, এই যে আয়তাকার ঘনবস্তুর এত ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা এত 3 মিটার, ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, ঘনবস্তুর কোণের দৈর্ঘ্যকে 22 বাইরের উচ্চতা ব্যাস ধরে, এই টাইপের প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড 2024টা করবা। 3 নম্বরে ওই তো একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাড়ায় দিতেছে, এটা তো তোমরা করলাই। এই যে সামুদ্রিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, এই যে 3-এর গ, এখান থেকে করবা কোনটা ভাই, মাত্র 3-এর গ। 3-এর খ, ক, খ বা খ নাম্বারটা করে আসছে অলরেডি, তো এখান থেকে জাস্ট করবা কি 3-এর গ, আর কিছুই করা লাগবে না। 3-এর গ নাম্বারটা করলা, 3-এর গ নাম্বারটা করছো। তো এবার 4 নাম্বারটা ওই তো একই জিনিস ঘুরে ফিরে আসছে, প্রত্যেক বাহু দৈর্ঘ্য নির্ণয়, রম্বসটি পরিসীমা নির্ণয় করো। এখানে 4-এর তুমি হচ্ছে গ করবা, এখানে 4-এর গ করবা, কারণ খ আচ্ছা এটা বর্গমিটার হ্রাস পায়, ঠিক আছে 4 পুরোটাই করতে পারো, ওটা ছিল বৃদ্ধি পায়, বাট এখানে দিয়ে দিছি কি তোমাদের সমবাহু ত্রিভুজে 1 মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পায়, একটা ছিল ক্ষেত্রফল বৃদ্ধি, এটা হচ্ছে ক্ষেত্রফল হ্রাস। তো এই ম্যাথটাও করতে পারো, কোনো সমস্যা নাই। সো এই ম্যাথটাও পুরাটাই করতে পারো, এটা কি কুমিল্লা বোর্ড 2024 পুরাটা করতে পারো, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে তোমরা যদি এখানে 5 নাম্বারটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার সমান বাহুর দৈর্ঘ্য ভূমি, আচ্ছা এটাও করতে পারো। বরিশাল বোর্ড 2024 এটাও করবা, বরিশাল বোর্ড 2024 করলা। এরপর হচ্ছে একটি বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার, ওকে বৃত্ত রিলেটেড, ট্রাপিজিয়াম সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে যে 36 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটার, ওই যে ট্রাপিজিয়াম রিলেটেড ম্যাথ বললাম না, এবং বৃত্তের পরিধি রিলেটেড ম্যাথ বললাম, তো সেটাই হচ্ছে এটা। তো ঢাকা বোর্ড 2023, তো ঢাকা বোর্ড 2023 করলা। তো মোটামুটি দেখতে পাচ্ছ যে ভাইয়া সবই দিয়ে দিচ্ছি, কেন ভাই, কারণ এটা তো আসলে এক্সক্লুসিভ সাজেশন, কি টু সাজেশন, এটা আসলে সব ডিফারেন্ট টাইপের ম্যাথগুলাই সাজেশন আকারে দেওয়া দিছে। তারপরেও কোনটা কোনটা করতে হবে সেখান থেকে তাও আমি একটুখানি কি করে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি। তো তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া সবই তো দিয়ে দিচ্ছেন, আমি সবই তো দিয়েই দিব, এটা তো সাজেশনই, তাই না? তো এখানে দেখো একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত যথাক্রমে এত এত এত, এটি রম্বস আকৃতি আছে, এটাও করবা। ময়মনসিংহ বোর্ড 2023 পুরোটাই করবা। একটি রম্বসের পরিসীমা এত, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য এত, একটি সমবাহু ত্রিভুজ, এটা শুধুমাত্র খ করবা। রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, ওই যে সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য যেরকম ম্যাথ ছিল এটাও সেরকমই ম্যাথ। তো এটার কত নাম্বার করবা, খ, রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, শেষ। এটার খ নাম্বার করলেই শেষ। আর হচ্ছে ঘনবস্তু রিলেটেড একটা ম্যাথ তোমাদের আমি দিব, সেটা হচ্ছে এই যে একটি গাড়ির চাকার পরিধি 22 মিটার, চাকাটি অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য নির্ণয় করো, চাকাটিতে পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে যে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো, ঢাকা বোর্ড 2022, এটা করবা তোমরা। এরপরে এখানে এই যে আয়তাকার ঘনবস্তু রিলেটেড ম্যাথ আছে, তাহলে এই যে যশোর বোর্ড 2022 করবা। যশোর বোর্ড 2022 করলে এই যে একটু আগে আমি তোমার বললাম অপর কর্ণ বিডিএর দৈর্ঘ্য সামুদ্রিকের বৃহত্তর বাহু দৈর্ঘ্য ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে একটি রম্বসের বাহু দৈর্ঘ্য ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য সমান হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো, এই ম্যাথটা করতে পারো, এই ম্যাথটা করতে পারো। তাহলে আমরা এখানে 14-র গ নাম্বারটা করলাম, 14-র গ নাম্বার কুমিল্লা বোর্ড 2020 14-র গ, ঠিক আছে করে ফেললাম। তারপরে আর কি আছে, তারপরে আর কি রইয়াছে, এই তো বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্র, এই তো 18 বোর্ড। তাহলে হচ্ছে আমাদের কি অভিন্ন বোর্ড 2018, সকল বোর্ড 2018 সালে যে প্রশ্নটা আসছিল, এই যে দেখতে পাচ্ছ একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল এত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এত বড় তল বিশিষ্ট একটি প্রতি ইটের মূল্য 15 টাকা হলে ইট দ্বারা রাস্তাটি বাধাই করতে কত টাকা খরচ হবে, এই টাইপের ম্যাথও দেখা দিলাম। আর একটা টাইপের ম্যাথ বাকি থাকে, সেটা হচ্ছে বাগানের। তো বাগান রিলেটেড একটা ম্যাথ তোমাদের দিয়ে দেই। আচ্ছা গাড়ির তো চাকার, এটা তো তোমাদের বললামই, 18 নাম্বারটাও চাইলে করতে পারো, যে গাড়ি রিলেটেড ম্যাথ। হ্যাঁ, তো গাড়ি রিলেটেড ম্যাথ 18 নাম্বারটা এখান থেকে তোমার কাছে যদি বোর্ড নাই, এটা হচ্ছে এক্সক্লুসিভ সাজেশন থেকে দেওয়া, তো এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভিতরের বাইরের ব্যাচ যথাক্রমে, এটা তো আমি বললামই, এটা একটু দেখতে পারো, এটা তো করে আসছো অলরেডি, সাজেশন যদি ফলো করো। তাহলে এরপরে হচ্ছে কি দিব তোমাদের বললাম, এই যে বৃত্তের প্রশস্ত একটি রাস্তা থাকে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, এই রিলেটেড ম্যাথ। এই যে 19 নম্বর প্রশ্নটা, এটা এইটা 19 নম্বর ম্যাথটা,
তো স্ক্রিনশট নিয়ে রাখো 19 নম্বর ম্যাথটা। তারপরে আরেকটা ম্যাথ আছে, সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রফল, বর্গের বাহু বিশিষ্ট কোন সুষম সর্বভুজ। আচ্ছা এইটা না, আচ্ছা এখানে শর্ট সাজেশন এটা দেয় নাই। তো আমি তোমাদের বলে দিই, তোমরা টেস্ট পেপারটা খুললে যদি দেখো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের প্রস্থ এবং রাস্তার ক্ষেত্রফল, রাস্তা বাদের ক্ষেত্রফল, এই রাস্তা মানে বাগান আছে, বাগানের ভেতরে বাইরে রাস্তা আছে, এই রিলেটেড যদি ম্যাথ দেখো সেই ম্যাথগুলোকে তোমরা করবা। এরপরে আর বাকি থাকে কি ভাই, 2টা চ্যাপ্টার বাকি থাকে। সেই 2টা চ্যাপ্টার কি কি? সেই 2টা চ্যাপ্টার হচ্ছে গিয়ে আমাদের চ্যাপ্টার 10 দূরত্ব উচ্চতা, কোথায় আমাদের চ্যাপ্টার 10 এই পরিমিতি, এই তো দূরত্ব উচ্চতা, আর হচ্ছে ত্রিকোণমিতি। আমি কি বললাম, দূরত্ব উচ্চতা যে কটা ম্যাথ এখানে কিছু সাজেশনে আছে, বেশি নাই, যে কটাই আছে কিছু সাজেশনে এগুলাই করবে, এর বাইরে করার দরকার নাই। ত্রিকোণমিতিও কিছু সাজেশনে যা আছে ওগুলো করলেই তোমার কভার হয়ে যাবে। এর বাইরে তুমি যদি যতই ত্রিকোণমিতি প্র্যাকটিস করো ততই তোমার জন্য ভালো। এর বাইরে আর করবা না সেটা আমি বলবো না, ত্রিকোণমিতির জন্য যদি পারো এর বাইরে আরও করো, কারণ ত্রিকোণমিতি যত প্র্যাকটিস করো তত ভালো। দূরত্ব উচ্চতার জন্য আমি তোমাকে বলতে পারি কিছু সাজেশনে যে ম্যাথগুলো আছে এর বাইরে তুমি যদি নাও করো তাও তোমার সব কিছু কী হয়ে যাবে, কমন পড়ে যাবে, এর গ্যারান্টি আছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 24টা করবা। তারপরে হচ্ছে তুমি এখান থেকে ঢাকা বোর্ড 24টা করে ফেললে, ওকে ঢাকা বোর্ড 24টা করলা। তারপরে হচ্ছে এখান থেকে দিনাজপুর বোর্ড 2024 করবা, দিনাজপুর বোর্ড 2024 করবা। তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 করবা, চট্টগ্রাম বোর্ড 2024 করার পরে তুমি এখান থেকে হচ্ছে দিনাজপুর বোর্ড 2020 করবা। ঠিক আছে, দিনাজপুর বোর্ড 2020 করবা। এরপরে সিমিলার টাইপের ম্যাথ, যদিও এখান থেকে এই যে এটা একটু করবা। কুমিল্লা বোর্ড 2019 করবা, এটা ডিফারেন্ট টাইপের ম্যাথ। কুমিল্লার বোর্ড 2019-এর পরে এই যে এটাও একটা ডিফারেন্ট টাইপের, সিমিলার বলতে ওইটার সাথে সিমিলার বাট ফিগারটা একটু ডিফারেন্ট। তাহলে হচ্ছে অভিন্ন বোর্ড মানে সকল বোর্ড 2018 এটা করবা। ওকে, তো এই কয়েকটা ম্যাথ করলেই তোমার দূরত্ব উচ্চতা রিলেটেড এই ম্যাথগুলোই আসে, হয়ে যাবে। আর ত্রিকোণমিতি ম্যাথের কোনো কি নাই, শেষ নাই, ম্যাথের কোনো শেষ নাই, ম্যাথের কোনো বিকল্প নাই। এখানেই 17টা ম্যাথ দেওয়া আছে, সেই 17টা ম্যাথ আমি জাস্ট খালি একটু নামগুলা পড়ে যাই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করতে চাই না। ত্রিকোণমিতির নিয়ে আমি যদি বলতে চাই যে যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমার জন্য ভালো। K2 সাজেশনে যে কটা ম্যাথ আছে সেগুলো করে ফেলবা, যেমন ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, এরপরে হচ্ছে আমাদের যশোর বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24। ত্রিকোণমিতি থেকে 1-2টা প্রশ্নও চলে আসতে পারে। ময়মনসিংহ বোর্ড 23, ঢাকা বোর্ড 23, তারপরে হচ্ছে দিনাজপুর বোর্ড 23, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 23-এর পরে সিলেট বোর্ড 23-এর পরে হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 23-এর পরে হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ড 22-এর পরে তোমাদের আছে হচ্ছে কত, কুমিল্লা বোর্ড 22-এর পরে আছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22-এর পরে হচ্ছে তোমাদের সিলেট বোর্ড 22, তারপর হচ্ছে বরিশাল বোর্ড 22, দিনাজপুর বোর্ড 20, কুমিল্লা বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 20, ঢাকা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19, তারপর হচ্ছে যশোর বোর্ড 19, অভিন্ন বোর্ড 18, 2018 সালের প্রশ্নটা। তারপর হচ্ছে যশোর বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2016। দেখতে পাচ্ছ প্রশ্ন 17-16 সালের প্রশ্ন নাও থাকতে পারে তোমাদের কাছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে রাখো। সলিউশনটা নিচে স্ক্রল করতেছি, তো নিচে সলিউশনটা আশা করি পেয়ে গেছো। 29 নাম্বারটা এখানে কি কোনো বোর্ড প্রশ্ন না, বোর্ড প্রশ্ন এখানেই শেষ। তো তারপরে এক্সক্লুসিভ সাজেশনে এই প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে, দেখতে পারো 30-31 প্রশ্ন দেখতেছো তো সামনে এই ম্যাথগুলো। তো ঠিক আছে ভাই, তোমাদের সাজেশন এই পর্যন্তই ছিল। আশা করি সবার এই সাজেশনটা ভালো লাগছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, তোমাদের হায়ার ম্যাথ সাজেশন দিব। তার আগে পরিমিতির 5টা ম্যাথ করে দিব, যে 5টা ম্যাথ থেকে তোমাদের অনেকগুলা প্রশ্ন ঠাস করে কমন চলে আসবে। ঠিক আছে, সো দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।